আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির ধারা বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো যাই হোক, আমরা দীর্ঘদিন প্রস্তুতির পরে আমরা যে আলোচনা একটা দার্সের ব্যবস্থা করেছিলাম, আমাদের আলোচনার যে দার্সের নাম হচ্ছে তাহকিকি মাজলিস। এটার নাম হচ্ছে তাহকিকি মাজলিস। আমি রমাজান মাস থেকে এটা সূচনা করব নিয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, রমাজান মাসে একটা এপিসোড করা হয়েছে, যেটা ইউটিউবে যদি আপনারা সার্চ করেন বি.আর. রাহুল হোসেন তাহকিকি মাজলিস মাসালা নম্বর 1, এই নামে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজকে 29শে জুন 2019 আমরা বাদ আসর এখানে উপস্থিত হয়েছি, যে আজকে আমরা মাসালা নম্বর 2 আমরা আলোচনা করব। এইভাবে ধারাবাহিক পর্যায়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয়ে যেন আমরা আলোচনা করতে পারি, যেগুলো সমস্যা সমাধান করবে, কাউকে হেউ প্রতিপন্ন করার জন্য নয়। এক কথাই যে যেগুলো হক কথা আছে কোরআন এবং সুন্নাহ সালাফদের মানহাজ অনুসারে, আমরা সেই সব বিষয়গুলোকে সামনে রেখে আলোচনা করব। এখানে কোনো দল বা কোনো সংগঠন বা কোনো মাযহাব বিদ্বেষে আমরা নই। আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিসকে সালাফদের মানহাজ, সালাফরা যে কোরআন হাদিস বুঝেছে, তারা কোরআন হাদিস থেকে যে রায় দিয়েছে, আমরা সেগুলোকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় আমরা ঘোষণা করেছি এর আগে সোশ্যাল মিডিয়াতে, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকের কাছে আমরা হোয়াটসঅ্যাপ করেছি, যে আজকের আলোচনার বিষয় হচ্ছে রাফুল ইয়াদাইন। এই প্রসঙ্গে পক্ষে এবং বিপক্ষে যতগুলো দলিল আমরা দিই, তথা আমরা যে রাফুল ইয়াদাইন করি আমরা দিই, সে দলিলের আমরা আলোচনা আজকে করব না। তবে কিছু কিছু অভিযোগ খণ্ডনের সময় আমরা এই দলিলগুলো পেশ করার চেষ্টা করব। আর 2 নম্বর বিষয়, যে রাফুল ইয়াদাইন যারা করে না তারা কেন করে না, তাদের কাছে কি অজুহাত আছে, মানে কোন দলিল আছে, কিসের ভিত্তিতে, এমনি কি তারা এমনি রাফুল ইয়াদাইন করে না, মানে এই বিষয়ের পক্ষে তারা যে দলিল এবং যুক্তি দেয়, আমরা সেই দুটোকেই ইনশাল্লাহ পবিত্র কোরআন সুন্নাহর মানদণ্ডে সালাফদের বুঝ অনুসারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে কাউকে কটু মন্তব্য করার কোনো আমাদের উদ্দেশ্য বা নিয়াত একদম নেই। তো যাই হোক, আলোচনা পূর্বে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আজকে যে বিষয়গুলো আলোচনা করব, আমি দীর্ঘ 6 বছর ধরে এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি। 2013 থেকে 19 পর্যন্ত এই বিষয় নিয়ে আমি অনেকগুলো পড়াশোনা করেছি। শুধু যে আহলে হাদিসদের বই কিতাবপত্র পড়ছি এমনটি নয়, হানাফি মাযহাবের বই সবচেয়ে বেশি পড়েছি, বিশেষ করে বাংলা ভাষাভাষী এবং উর্দু ভাষাতে যে বইগুলি লেখা আছে। তার মধ্যে বাংলাদেশের আছে একটা বই, বিখ্যাত বই, এটা হচ্ছে দলিল সহ নামাজের মাসায়েল, মাওলানা আব্দুল মতিন। এই লেখকের বই যে পড়বে, একজন মুহাদ্দিস মানুষ, হানাফি মাযহাবের দেওবন্দি মাসলাক মেনে চলে, তো এই ব্যক্তির বই পড়ে আপনারা যা দেখবেন যে ব্যক্তির মানে ইলম কত গভীর, মানে তাহাকিকের জগতে আমার মনে হয় বাংলাদেশে আহলে হাদিস যেসব আলেম ওলেমারা তাহাকিক করে, এই ব্যক্তি আমার মনে হয় এর তাহাকিকটা অনেক ভালো এবং অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। আলাদা দেশের অনেক ওলেমা আছে বাংলাদেশে, তো আমার যেগুলো আছে বাংলাদেশে, তারা তাহাকিকের ফিল্ডে এত গবেষণা খুব কম সংখ্যক মানুষ হয়েছে। যেমনটা আব্দুল মতিন সাহেবের আছে, বইটার নাম দলিল সহ নামাজের মাসাইল, প্রায় 450 পৃষ্ঠার বই। এই বইটাতে বিশেষ করে মানে বইটার পরিচিতি, যে একটা বই আমরা জানি সচরাচর, মুজাফফর বিন মুহসিন একটা বই আছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ নামাজ, এই নামাজের খণ্ডন করেছে এই বইটাতে। মানে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাতের বইয়ের বেশ কিছু, সম্পূর্ণ খণ্ডন নয়, যে কিছু কিছু জায়গাতে যেগুলো খণ্ডন করার মতো লেখকের, তিনি তো ইলমি খণ্ডন করেছে দলিল প্রমাণের আলোকে, কুযুক্তি দিয়ে নয়। তিনিও দলিল পেশ করেছে যে মুজাফফর এখানে ভুল করেছে, বা মুজাফফর যে হাদিসটাকে জেব বলার চেষ্টা করেছে, যে কারণে বলেছে সে কথাটা সঠিক নয়। তো আমি আমার ব্যক্তিগত মত, যে বাংলাদেশের যতজন আলেমের এই নামাজের উপরে বই পড়েছি, তো মাওলানা আব্দুল মতিন সাহেবের মতো বই ভালো কেউ লিখেছে আমার জানা নাই। যেটুক তার মানে ভালো কাজ, যেটুক তার ইলম, এটা স্বীকার করতে হবে। তিনি এই দিক দিয়ে অনেক উঁচু স্তরের, মানে গবেষণার দিক থেকে। আরেকজন আছে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তো তিনিও একটি বই লিখেছেন। তার বই আমি বিশেষ করে তাদের আল কাউসার পড়তে আমার কাছে আছে, আল কাউসারে বেশ কিছু এই বিষয়ে প্রবন্ধ এসেছিল, আমি সেগুলো পড়েছি। আর একটা বই আছে যে বেরলবিদের, ওটা বললাম দেবন্দীদের। আমরা জানি যে হানাফি মাযহাবের দুটো বৃহত্তর ভাগ আছে, একটা দেবন্দিয়াত, একটা বেরলবিয়াত। তো ওটা হচ্ছে দেবন্দি মাসলাকের, আর এটার নাম হচ্ছে জা আল হক। এটা হচ্ছে 3য় খণ্ড, বই লেখক হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি।
আহমেদ ইয়ারখান নাইমি আজ থেকে প্রায় 100 বছর আগে বইটা লিখেছে। তো এই বইটাতে তিনি রাফুল ইয়াদাইন করতে হবে না এই মর্মে অনেক দলিল অনেক প্রমাণ পেশ করেছে। মানে আমি এই জন্য বলছি যে আমি শুধুমাত্র যে আহলে হাদিসের বই পড়েই বক্তৃতা দিচ্ছি বা আলোচনা করছি বা ইলমি মজলিসে বসেছি এমনটি নয়, তাদেরও বই পড়েছি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক আহলে হাদিস ওলেমারা আছে, তারা হানাফিদের বই বা তাদের দলিলগুলো পড়তে চায় না, আগে থেকে বলে দেয় ওদের হাদিস জয়ীফ ভাই, এটা প্রবণতা আছে অনেকজনের, মানে সবাই এমনটি নয়, অনেকজনের আছে। আমি অনেকজনকে ফোন যেমন দেখেছেন, আমরা ফোন আলাপ যখন আমি করতাম বিশেষ করে আপনার ওই হানাফি ভাইদের সঙ্গে দেবন্দি বেরেলবি ফুরফুরা, তো ঠিক আমি কিন্তু অনেক আহলে হাদিস ওলেমাদের সঙ্গে ফোন করেছি। মানে আমি তখন হানাফি হিসেবে ফোন করেছিলাম, যে আমি যখন একটু বুঝতে পারতাম না তখন ওলেমাদেরকে ফোন করতাম, বিভিন্ন ওলেমা, তার নাম নিচ্ছি না, ফোন করে বলতাম যে শেখ এই হাদিসটা তো এই ব্যাপার, এই হাদিসটা তো জয়ীফ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী জয়ীফ বলেছে, তো এই হাদিস আপনারা আহলে হাদিসের দলিল কেন দেন? আমি তো ফোন করছি হানাফি হিসেবে, কারণ আমি জানতে চাইছি যে ওই বিষয়ে কি জবাব দেয়। কারণ আমি যদি সরাসরি ফোন করি আমাকে সরাসরি জবাব দেবে না, হ্যাঁ অথবা না দিয়ে ছেড়ে দেয়। তার জন্য আমি হানাফি হিসেবে যখন ফোন করি তখন ওরা আলোচনা করে যে এই জন্য আমরা মানি না। তো ওই ধরনের অনেকগুলো আহলে হাদিস ওলামার সঙ্গে আমি কিন্তু আলোচনা করেছি, তবে সেগুলো ইউটিউবে আমি ভাইরাল করিনি, কারণ ওটা আমার জানার জন্য আমি তাদেরকে ফোন করেছিলাম। আর যেহেতু জানছে এটা হক, এবার অনেক ক্ষেত্রে দেখছি অনেক আলেম বলেছে আরে ওদের কি দলিল দেখে লাভ নেই, হানাফিরা কি জয়ীফ বললো কি সহি বললো, ওদের গবেষণাকে মূল্য দেয় না। তো আমার এখানে একটা খটকা লাগতো, কি ব্যাপার, ওরা দলিল দিচ্ছে তো ওদের দলিল কেন দেখবে না, ওদের মধ্যে কি হক নেই? তো আমি যখন এই বইগুলো পড়তাম, আরেকটা বই আছে এই যে আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, নামটা আশ্চর্য, মানে আহলে হাদিসকে ওপেন চ্যালেঞ্জ, বইটাতে 20 লাখ টাকা চ্যালেঞ্জ করেছে। কত বললাম? 20 লাখ টাকা। কি বিষয় আছে? রাফুল ইয়াদাইন, সূরা ফাতিহা, আমিন এবং মাযহাব তাকলিদ কেন্দ্রিক 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে। অনেকে বলে যে আহলে হাদিসরা সবসময় এই নামাজ রোজা এগুলো নিয়ে বিতর্ক করে, তো বিতর্ক আমরা করি কি, এখানে 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে। বলছে কেউ যদি রাফুল ইয়াদাইন রাসূল মৃত্যু পর্যন্ত করেছে দেখাতে পারে, তাহলে আমরা তাহলে কি দেবো তাকে কত দেবো? 20 লক্ষ টাকা দিব। এখন বলেন যারা চ্যালেঞ্জ করছে তাদের জবাব দেওয়ার দরকার আছে কিনা? নাই, অবশ্যই আছে। এমনকি এই বইটাতে এই কথা পর্যন্ত লিখেছে যে রাফুল ইয়াদাইন করা মানে রাসূল মৃত্যু পর্যন্ত করেছে এমন কোনো প্রমাণ নেই, দাবি করেছে। আরেকটা বই আছে মাযহাব পরিত্যাগের, মাযহাব ত্যাগ অনতা ইসলাম ত্যাগ, মানে যে মাযহাবকে ত্যাগ করে দেয় মূলত সে ইসলামকে ত্যাগ করে দেয়। চিন্তা করেছেন, মানে এমন বই লিখছে, কি আছে বিষয়? রাফুল ইয়াদাইন, আমিন, সূরা ফাতিহা, বলছে যারা মাযহাবকে ত্যাগ করেছে তারা ইসলাম পরিত্যাগ করেছে। তো এখন এগুলোর যদি আমরা জবাব না দিই, বইগুলো মাশহুর বই, প্রচুর পরিমাণে সেল হয়, আর বইটার নাম দেখলে যে কিন্তু আকৃষ্ট হবে। আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, আহলে হাদিসরা আকৃষ্ট হবে, হানাফিরা আকৃষ্ট হবে। আর বইটাতে এত সূক্ষ্মভাবে আলোচনা করেছে, ইলমি আলোচনা আছে, অনেক জ্ঞানমূলক আলোচনা আছে, কিন্তু সূক্ষ্ম কিছু পয়েন্ট লেখক দিয়ে আহলে হাদিসের মাসলা ভুল প্রমাণ করতে চেয়েছে। একজন সাধারণ যারা গবেষণা করে না তারা বলে আসলে ঠিক তো, কিন্তু ওর মধ্যে খেয়ানত আছে। মানে কিছু জিনিসকে যেন আমরা বলি যে এখানে পেশাব ফিরিবে না, যদি পেশাব ফিরে কি হবে? 500 টাকা জরিমানা। এখন কেউ যদি মানে একটা কমা এদিক ওদিক দিয়ে দেয়, গোটা কিন্তু শব্দের মানে কিন্তু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ধারে কাছেও যেও না। এখন নামাজের ধারে কাছে কোন কাছে যেও না, এই অর্ধেক যদি কেউ নিয়ে নেয় যে নামাজের ধারে কাছে যেও না, তো এই ধরনের কোরআনে অনেক ইঙ্গিত, অনেক কথন আছে। তো যাই আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি অনেকগুলো বই বিশেষ করে বাংলাদেশের এবং ইন্ডিয়াতে, এটা হচ্ছে শামসুর রহমান কাশেমি, এটা আমাদের বাড়ির পাশে, বলতে গেলে ওনার বাড়ি হচ্ছে এই দৌলতাবাদে। বইটার নাম হচ্ছে হাদিস, আহলে হাদিস হানাফি মাযহাব। এখানেও তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। আর আছে মুফতি গোলামুর রহমান, এটা হানাফিদের বই, সালাতুন নবী, এখানে আলোচনা করেছে গোটাটা নামাজ প্রসঙ্গে। তো এই ধরনের এখানে আরেকটা বই আছে মাওলানা আনোয়ার খুরশেদ, এটা মূল উর্দু ছিল, এটাকে বাংলা করা হয়েছে বাংলাদেশ থেকে। এটার নাম হাদিস আহলে হাদিস, আর এটা উর্দু যেটার নাম আছে হাদিস ওর আহলে হাদিস, এ বিষয়ে আলোচনা করেছে। এখানে অনেকগুলো আছে, মানে আমি এখানে বই দেখালাম শুধুমাত্র এগুলো যেগুলো মাশহুর ওলেমা, যেগুলো খুব পরিচিত ওলেমা। তাছাড়া আননোন পার্সন অনেকগুলো বই লিখেছে, আমার কাছে আছে। আরটা আছে মিজানুর রহমান কাশেমি, বাংলাদেশের বিখ্যাত একজন ওলেমার মধ্যে, দেবন্দিয়াতের মধ্যে। তিনি বই লিখেছেন আহলে হাদিসের স্বরূপ সন্ধানে, এখানে এই সালাতের প্রসঙ্গে আলোচনা করেছে। আর যে হানাফিদের কোরআন হাদিসের আলোকে হানাফিদের নামাজ, এগুলো নাসিরউদ্দিন চাঁদপুরীর সাহেবের আছে আমাদের পশ্চিমবাংলা বিখ্যাত আলেম, সকলে জানে দেবন্দিয়াতের মধ্যে উনি বিখ্যাত আলেম। আর নাসিরউদ্দিন চাঁদপুরী প্রসঙ্গে আমার ব্যক্তিগত মতামত যে তার লেখার যা ভাষা, মানে তিনি যেভাবে লিখতে পারেন, মানে ওনার মতো লেখক মানে বাংলা ভাষাটা দেখা যায় না। বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তিনি 2-3 লাইনে অনেক কিছু লিখতে পারে। মানে কিছু ব্যক্তির আছে না যে সাহিত্য ঝংকার এতটাই যে 2-3টে লাইন লিখবে কিন্তু 1 পৃষ্ঠার মতো কাজ হয়ে যায়।
তো নাসিরুদ্দিন চাঁদপুরি মানে তার লেখা বা তার সাহিত্য এতটাই মানে সুন্দর যে তিনি মাত্র 10 পৃষ্ঠাতে রফুল আয়াদিন প্রসঙ্গে আলোচনা করে, মানে তাদের দলিল দেবে, আমাদের দলিল দেবে, খণ্ডন করবে, সমস্ত কিছু করে ফেলতে পারে। কিন্তু অনেক আছে যে রফুল আয়াদিন প্রসঙ্গে 100-150 পৃষ্ঠা বই লিখে, কিন্তু তিনি 10 পৃষ্ঠাতে যতগুলো সমাধান করতে পারে বিকল্প কে নেই। এবং তিনি সালাফদের পক্ষ থেকে অনেক দলিল প্রমাণ দিতে পারে, আর প্রত্যেকটা দলিল প্রমাণ কিন্তু রেফারেন্স ভিত্তিক, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর, এবং সালাফদের মানহাজ অনুসারে, পবিত্র গ্রন্থে সুন্নাহ এবং আসমা রিজাল অনুসারে কিন্তু আলোচনা করে। তো আমি শুধুমাত্র এগুলো দেখালাম যেসব ওলেমারা হানাফিদের মধ্যে গবেষণাধর্মী বই লিখেছে এবং দলিল প্রমাণ সহকারে। আর তাছাড়া কয়েকশো বই আমার কাছে এরকম হানাফি ভাইদের আছে যারা দলিল প্রমাণ নেই বা কোনো তাহাকিক নেই এই ধরনের। তো আমি এই জন্য বলি যে আমি আহলে হাদিসের পক্ষ থেকে যতগুলো বই পড়েছি তার চেয়ে ওলেমায়ে হানাফ, দেওবন্দি, বেরেলভি এদের বই সবচেয়ে বেশি পড়েছি। কেন? এর কারণ আছে, ইনশাল্লাহ একদিন আমরা এই বিষয়ে আলোচনা করব যে ওলেমায়ে দেওবন্দিয়া তার বেরেলভিয়াতের বই মানে আমরা কেন মানে আমি কেন পড়েছি আর তাদের কাছ থেকে আমি কী কী উপকার লাভ করেছি। তো যাই হোক, যে তাদের বইয়ের মধ্যে অনেক যেই জ্ঞান গর্ভ আলোচনা আছে আমরা সেগুলোকে সামনে রেখে আলোচনা করব। আর আলোচনার আজকে বিষয় হচ্ছে 2 নম্বর, মানে প্রথমে জানা উচিত যে আজকে যে বিষয়ে রেফারেন্স দেব, আলোচনার ক্ষেত্রে রেফারেন্স ব্যবহার করতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, বাইহাকি, শুআবুল ঈমান, অনেকগুলো গ্রন্থ আছে। তো বিশেষ করে কিতাবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আর নাসাঈ, এই 6টা হাদিসের গ্রন্থ থেকে যখন রেফারেন্স দেব, অনেক মানুষ অভিযোগ করে যে রেফারেন্স মিলে না, আমরা কোথা থেকে রেফারেন্স দিই। তো মূলত আজকে যতগুলো রেফারেন্স ব্যবহার করব 3টে প্রকাশনী থেকে। এক দারুস সালাম, যেটা গোটা বিশ্ব জগতের মধ্যে পরিচিত একটা প্রকাশনী, আরেকটা হচ্ছে দারুল ইলম, যেটা হচ্ছে আমাদের মুম্বাই আছে, আর হচ্ছে বৈরত প্রকাশনী, যেটা সৌদি থেকে সবচেয়ে বইগুলো বা বেশি ছাপানো হয়। এই 3টে জায়গা, এই 3টে জায়গা থেকে যে বইগুলো ছাপানো হচ্ছে সেখানকার রেফারেন্স দেবো। আর যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য বুখারী রেফারেন্সটা মিলবে তৌহিদ প্রকাশনী। কোন প্রকাশনী? তৌহিদ প্রকাশনী। আর আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এগুলো যে রেফারেন্সগুলো বাংলাতে মিলবে, বিশেষ করে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর তাহাকিক অনুযায়ী যেগুলো বাংলাতে এসেছে। কথা বুঝতে পারলেন? যে কোনো প্রকাশনী হোক, যখন আমরা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈর দলিল প্রমাণ দেবো, তখন আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মানে তাহাকিককৃত যেই নুসখাগুলো এসেছে আমাদের বাংলা ভাষাতে, সেগুলোরই আমরা আজকে আলোচনা করব, মানে দলিল প্রমাণ দিব। আর এর সঙ্গে সঙ্গে বিশেষ করে 3 জন মুহাদ্দিসের কথা নকল করব। এক ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মুতাফা 1420 হিজরি, মানে কিছুদিন আগে মৃত্যুবরণ করলেন, এখন 1440 চলছে। শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ, এতে 1 বছর আগে মৃত্যুবরণ করলেন। আরেকটা হচ্ছে হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি 2013 দিকে ডিসেম্বর মাসে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছে। এই 3 জন মুহাদ্দিস বিশেষ করে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, মিশকাত, এই 5টা গ্রন্থকে মুকাম্মাল তাহকিক করেছে। কথা বুঝতে পারলেন? তো যারা উর্দু ভাষী তারা দারুল ইলম থেকে দেখবে যে রেফারেন্স মিলাতে চায়, যারা আরবি তারা বৈরত থেকে দেখবে, যারা বাঙালি আছে তারা বিশেষ করে আলবান নাসরুদ্দিন আলবানীর যেসব তাহকিককৃত গ্রন্থগুলো আছে এগুলো থেকে তারা দলিলগুলো প্রত্যেকটা রেফারেন্স মিলে যাবে। আর যারা ওলেমা আছে তা যদি মাকতাবায়ে শামেলা থেকে দেখে তো সমস্ত রেফারেন্সগুলো মিলে যাবে। মূলত আমার গবেষণা মাকতাবায়ে শামেলা থেকে আমি প্রত্যেকটা রেফারেন্স নিয়েছি, এটা হচ্ছে রেফারেন্সের বিষয়। আর আজকে আরেকটা পয়েন্ট, যে আজকের আলোচনার পরে বা আলোচনা চলা অবস্থায় যদি কোনো প্রশ্ন আসে, এখন প্রশ্ন করা যাবে না সরাসরি, একজনই প্রশ্ন করবে। আমাদের শাহাবুল ভাই আজকে আছে, উনি শুধুমাত্র প্রশ্ন করবে। আর তারপর যদি আলোচনার মধ্যেও যদি প্রশ্ন আসে লিখে রাখতে হবে। যারা সোশ্যাল মিডিয়াতে সরাসরি দেখছে তারা যদি প্রশ্ন করতে চাই তো তারা আমাদেরকে ইমেল করতে পারে। আমরা সপ্তাহে 2 দিন আমরা ইমেল খুলব। ইমেল হচ্ছে rahulhossain00@gmail.com। আমরা সপ্তাহে 2 দিন ইমেল চেক করব। যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা সেই প্রশ্নগুলোকে নোট করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী যখন তাহকিকি মাজলিসে আবার বসবো সেই সময়তে সেই প্রশ্নের আমরা উত্তর দিব। আর যারা অনর্থক কমেন্ট করবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে আমরা এড়িয়ে যাব, কারণ তাদের সঙ্গে আমাদের কোনো মানে তাদের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। যারা ইলমি আলোচনা করবে তাদের শুধুমাত্র জবাব দিব। প্রশ্ন করার জন্য আমাদের ইমেল নাম্বার rahulhossain00@gmail.com। আর এখন যারা সরাসরি দেখছে তারা অনেকে প্রশ্ন করতে পারে, আমরা এদিকে এখন আমরা তাকাবো না। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে আমরা পরবর্তী সময়তে সেই মেসেজগুলো দেখে পরবর্তী সময়তে আমরা এর জবাব ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তবে ইলমি দলিল ভিত্তিক প্রশ্ন হতে হবে, অন্যথায় ফাউল যদি প্রশ্ন করে আমরা সেগুলোকে দৃষ্টিপাত করব না। এটা হচ্ছে আমাদের আজকে মানে সার্বিক প্রতিদিনের আলোচনার মূল বিষয়। তো যাই হোক, রফুল ইয়াদাইন প্রসঙ্গে প্রথম যেই বিষয়, প্রথম আমরা আলোচনা করব যে রফুল ইয়াদাইন, রাফা মানে হচ্ছে উত্তোলন করা, মানে তোলা।
ইয়াদ মানে হাত, ইয়াদাইন মানে দুই হাত। কথা বুঝতে পারলেন? রাফুল ইয়াদাইন মানে দুই হাতকে উত্তোলন করা। কোন সময়তে? ফিস সলাত, সলাতের মধ্যে। তো এই সলাতের মধ্যে দুই হাতকে উত্তোলন করা, সাধারণত আমরা দেখি যে প্রথম তাকবীরে আমরা রাফুল ইয়াদাইন করি। এটা নিয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে তাশাইয়্যু তথা শিয়াপন্থী যারা আছে তাদের মধ্যে ইখতিলাফ নেই। তারা কিন্তু প্রথমে রাফুল ইয়াদাইন করে, কিন্তু আহলে তাশাইয়্যু শিয়া যারা আছে তারা কিন্তু তাকবীর তাহরিমের উপরে হাত বাঁধে না। কথা বুঝতে পারলেন? তারা কিন্তু হাত ছেড়ে দেয়। যেন অনেক মালিকিদেরকে দেখা যায় আফ্রিকার যে মালিকি মাযহাব যারা মানে তারা কিন্তু আল্লাহু আকবার বলে সরাসরি হাতটাকে ঝুলে দেয়। ইব্রাহিম নাখাউই থেকে একটা বর্ণনা আছে মুসনাদ ইবনে আবি শাইবাতে যে তিনি এমনটি করতেন, যদিও যায়িফ। তো শিয়াপন্থী যারা আছে তারা কিন্তু এই রাফুল ইয়াদাইনটা করে, কিন্তু হাত বাঁধে না। আর আমাদের ইখতিলাফ কিন্তু প্রথম রাফুল ইয়াদাইন নিয়ে নয়। প্রথম কিন্তু রাফুল হয় কি হয় না? প্রত্যেক কিন্তু নামাজে প্রথম কিন্তু রাফুল ইয়াদাইন করে। তো এই রাফুল ইয়াদাইন নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং আহলে তাশাইয়্যু শব্দ যখন ব্যবহার করব তখন কাদেরকে বোঝাবো? শিয়াপন্থী। কথা বুঝতে পারলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত যখন ব্যবহার করব সেই সময় বুঝতে হবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যতগুলো দল আছে, শাফিদের মধ্যে যতগুলো দল আছে সবগুলো আহলে হাদিসের আহলুস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আর যখন আহলে তাশাইয়্যু ব্যবহার করব তো শিয়াদের মধ্যে যতগুলো দল আছে সবগুলো এর মধ্যে মানে আবদ্ধ আছে। তো আহলুস সুন্নাহ যখন বলবো তখন বুঝে নিতে হবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সকলে একমত। তো প্রথম তাকবীরের ব্যাপারে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নেই, না আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ আছে, না আহলুস সুন্নাহ ওয়াল জামাত, না অথবা আহলে তাশাইয়্যু, সকলে একমত। ইখতিলাফ হচ্ছে এখানে যে আমরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় আমরা রাফুল ইয়াদাইন করি, আর 4 রাকাত নামাজ বিশিষ্টতে আমরা তৃতীয় রাকাত মানে প্রথম যে তাশাহুদ পড়ছি আমরা, আত্তাহিয়াতু পড়ছি, উঠে দাঁড়াই, তখন একবার রাফুল ইয়াদাইন করি। বুঝতে পারলেন? 4 রাকাত বিশিষ্ট নামাজে, কিন্তু 2 রাকাত বিশিষ্ট নামাজে আমাদের কিন্তু এটা করতে হয় না। তো আমরা যে এই আমলটা করি এই পক্ষে আজকে আমরা শুধু প্রথমে 2টো দলিল দিব। কয়টা? 2টো দলিল দেবো। বেশি দলিল দেওয়ার প্রয়োজন নেই। কেননা যে অভিযোগটা আছে, হানাফিরা অভিযোগ করে যে না রাফুল ইয়াদাইন জায়েজ ছিল প্রথম জামানাতে, শেষ জামানাতে এটা মানসুখ হয়েছে। তার মানে তারা তো স্বীকার করছে যে রাফুল ইয়াদাইন ইসলামে ছিল, তাই তো? তার মানে আমাদের দলিল দেওয়ার দরকার নেই, যেহেতু তারা এখানে একমত যে না রাফুল ইয়াদাইন এটা শরীয়তে জায়েজ ছিল, তার জন্য দলিল দেওয়ার কোনো জরুরত নাই। তারপর 2টো এমন দলিল দেব যে 2টো দলিলের বিশেষ করে সালাফরা কি মন্তব্য করেছে। সালাফ বলতে আমি যখন সালাফ শব্দ ব্যবহার করবো তখন বুঝতে হবে যে একদম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে একদম 400 হিজরি পর্যন্ত, বিশেষ করে এগুলোকে। তারপরে আরও আছে 400 হিজরি পর্যন্ত সালাফদের অন্তর্ভুক্ত। কেন সহিহ বুখারীতে হাদিস আছে 2652 নম্বর হাদিস আছে, মানে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। এই যে 3টে যুগ শ্রেষ্ঠ, মানে আল্লাহ রাসূলের যুগ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ, আর তাবেঈ, এদের যুগ হচ্ছে 3টে যুগ শ্রেষ্ঠ। তো আমরা অধিকাংশ যখন সালাফ শব্দ ব্যবহার করবো তো মনে করবেন সাহাবী এর মধ্যে অন্তর্ভুক্ত, তাবে এর মধ্যে অন্তর্ভুক্ত, তাবে তাবাই অন্তর্ভুক্ত, তারপরে মুজতাহিদগণ ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমেদ ইবনে হাম্বল, মুহাদ্দিসগণ ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই সমস্তগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে এটা যে আমি যে 2টো হাদিস বর্ণনা করব এই 2টো হাদিস প্রসঙ্গে মানে সালাফগণ কি মন্তব্য করেছে। আর আমি এই জন্য দাবি করে বলি যে কেউ যদি এই 2টো দলিলই যদি পাই তো তার জন্য যথেষ্ট যে রাফুল ইয়াদাইন এটা যে শরীয়তে জায়েজ, এটা যে সুন্নাত, এটা যে রাসূল থেকে মানসুখ বা বাতিল প্রমাণিত হয়নি, এটা যথেষ্ট। প্রথম আমরা আমরা সকলে জানি যে ইমাম বুখারীর মাকাম, মানে ইমাম বুখারীর মর্যাদা জানি তো, যে পবিত্র কোরআনের পরে যার গ্রন্থ সবচেয়ে মর্যাদাশীল সহিহ আল বুখারী। কেউ ইখতিলাফ করেনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে, শিয়ার ইখতিলাফ করেছে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ করেনি। তো ইমাম বুখারী কিন্তু শুধু সহিহ আল বুখারী লিখেনি, আর অনেক গ্রন্থ আছে, যেমন জুজউল রাফুল ইয়াদাইন, জানি কি জানি না জানি। ইমাম বুখারীর এই ধরনের কমপক্ষে 15টা বই আছে, বুখারী বাদে আরও 15খানা আছে। রিজাল শাস্ত্রের উপরে তারিখুল কাবির আছে, ইমাম বুখারীর তারিখুল জুয়াফা আছে, মানে এই ধরনের অনেকগুলো বই আছে। তো আমরা শুধু জুজুল রাফুল ইয়াদাইন থেকে কয়েকটা মন্তব্য পেশ করব ইমাম বুখারীর, কেন সকলে একমত যে ইমাম বুখারীর মাকাম অনেক উঁচু এবং তিনি একজন মুহাদ্দিস ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো ইমাম বুখারী জুজউল রাফুল ইয়াদাইনে কমপক্ষে 122খানা হাদিস নিয়ে এসেছে। কয়খানা? 122খানা হাদিস নিয়ে এসেছে। তিনি দাবি করছেন এটা যে রাফুল ইয়াদাইন করতে হবে এর জন্য স্বতন্ত্র বই রচনা করেছে।
কত বললেন যে রফুল আদান করতে হবে জন্য স্বতন্ত্র বই রচনা করছে ইমাম বুখারী, জন্ম 194 হিজরি আর মৃত্যু 256 হিজরি, সেই সীমাতে দেখেন। আর তিনি রফুল আদান প্রসঙ্গে বই লিখেছে কেন? রফুল আদান নিয়ে যে সমস্যা চলছে এটা যেন ইখতিলাফ যেন নিরসন হয়ে যায়, এটা যেন আর ইখতিলাফ থাকে না। তার জন্য ইমাম বুখারী রফুল আদান বই লিখতে গিয়ে প্রথম পৃষ্ঠাতেই তিনি বইয়ের প্রথম যে শব্দ লিখেছে, এখন যদি আমি যদি নিজের পক্ষ থেকে কথা বলি তো অনেকে ভাববে যে অনেক কঠিনভাবে রাহুল ভাই বলছে, কিন্তু ইমাম বুখারী আরো কঠিনভাবে প্রথম শব্দটাই কঠিন। বলছে ইমাম বুখারী প্রথম বলছে যে আমি এই বইটা লিখলাম কেন? তো বলছে যারা রফুল আদানকে তার্ক করে, রফুল আদান যারা করে না তাদের এই অভিযানের বিরুদ্ধে আমার এই বই লেখা। ইমাম বুখারী তিনি বলছেন যে আমি বইটা লেখার কারণ কি, যে বইটা যারা রফুল আদান করে না, বেশ কিছু কুফির অধিবাসীরা আছে, এখানে কুফি বলতে মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু উদ্দেশ্য ইমাম বুখারীর। যখন এই কুফি শব্দ হাদিসের ব্যাখ্যাতে পাবেন তখন মনে করবেন যে ইমাম আবু হানিফা এবং তার সঙ্গপাঙ্গকে উদ্দেশ্য করছে, এটা জানতে হবে। কেন হাদিস পড়ার সময় যখন কুফাবাসীদের আমল, তার মানে জানতে হবে এটা ইমাম আবু হানিফার অনুসারীদের আমল। কুফি বলতে গেলে এখানে ইমাম আবু হানিফাকে অধিকাংশ মুহাদ্দিসরা নিসবত করে, সব ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে। তো ইমাম বুখারী ওটা প্রথম খণ্ডন করেছে। জুজুল রফুল আদাইন, এই যে জুজুল রফুল আদাইন, এটা বাংলাদেশ থেকে অনুবাদ হয়েছে। আমি শুধুমাত্র ইমাম বুখারীর কয়েকটা কথা পড়বো আর একটা হাদিস পড়বো, তাহলে বুঝতে পারবেন যে তিনি রফুল আদাইনকে কত গুরুত্ব দিতেন। আর প্রথম যে হাদিসটা নিয়ে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। কার বললাম? রফুল আদাইন যে করতে হবে, ইমাম বুখারী জুজুল রফুল আদাইনের প্রথম যে দলিল নিয়ে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন নিয়ে আসলেন? অন্য সাহাবী থেকে নিয়ে আসতে পারতো তো। হযরত সহিহ বুখারীতে ইবনু ওমরের সূত্রে হাদিস নিয়ে এসেছে, অনেকজন সাহাবী রফুল আদাইন প্রসঙ্গে হাদিস বর্ণনা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন কেন? সুনান ইবনে মাজাহতে একটা হাদিস আছে, 174 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনি ফকী, তিনি ইখতিলাফের বিষয়ে তিনি যে সিদ্ধান্ত দেয় সেটা একদম তার তিনি যে ইজতিহাদ করতে পারেন, যে গবেষণা করতে পারেন, এটা শ্রেষ্ঠ, এটা একদম বারহাক। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করা হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে আমাজান যে আমি মাসা কিভাবে করব, মাসা করার পদ্ধতি কি? তো আমাজান বলছে তুমি আলীর কাছে যাও। কেন? আলী সবচেয়ে বড় ফকি। যত ইখতিলাফি বিষয় হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গবেষণা অনেক বেশি। তার জন্য ইমাম বুখারী প্রথম, যেহেতু যে ইখতিলাফ আছে আর হাদিস আল্লাহ রাসূল বলেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সবচেয়ে মুজতাহিদ একজন গবেষক, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। এই জন্য কিন্তু ইমাম বুখারী প্রথম কিন্তু নকল করে দিলেন হযরত আলী থেকে, যে উম্মতের মধ্যে সমস্যা যেন সমাধান হয়ে যায়। আরেকটা কারণ সুনান তিরমিজি হাদিস নম্বর 2641, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4507। অনেক জায়গায় হাদিসটা আছে, আল্লাহ বলছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, আমার সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অপরিহার্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত। তো ইমাম বুখারী যখন কোন হাদিস যখন রচনা করে, প্রত্যেকটা হাদিস কেন নিয়ে আসলো এরও একটা কারণ আছে। ইমাম বুখারী এই হাদিসটা কেন নিয়ে আসলো এটারও একটা কারণ আছে। ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসছে কিন্তু অধ্যায় রচনা করছে, অধ্যায় কেন রচনা করছে এর কিন্তু একটা কারণ আছে। ইনশাআল্লাহ আমি একদিন আলোচনা করব ইমাম বুখারীর জীবনী এবং সেই বুখারী মর্যাদা, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ একদিন বিস্তারিত আলোচনা করব যে ইমাম বুখারী কেন হাদিসের গ্রন্থ রচনা করলেন। সম্পূর্ণ ইনশাআল্লাহ ডিটেলস আমরা কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা করব। তাতে বুঝতে পারবেন যে ইমাম বুখারী কত সূক্ষ্ম জিনিসকে তিনি চেষ্টা করেছেন মানুষের সামনে ফুটিয়ে তুলতে, কিন্তু আমরা অনেকে জানি না। ইমাম বুখারী প্রথম যে হাদিস নিয়ে আসছে এই জুজুল রফুল আদাইন প্রথম পৃষ্ঠাতে, প্রথম হাদিস, প্রথম পৃষ্ঠা নয়, প্রথম হাদিস, তিনি প্রথম পৃষ্ঠায় হাদিস নিয়েছেন হযরত আলী থেকে। আমি হাদিসটা শুধু হুবহু পড়ব। প্রথম হাদিস বলছে আলী বিন আবি তালেব থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমার জন্য তাকবীর বলতেন তখন কাঁধ বরাবর হাত ওঠাতেন। যখন তিনি রুকু করার ইচ্ছে পোষণ করতেন তখনও রুকু এবং রুকু থেকে মাথা ওঠাতেন তখনও ওই রূপ করতেন। আর যখন 2 রাকাত শেষে তৃতীয় রাকাতে উঠতেন, বুঝতে পারছেন, অনুরূপ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটা হাদিস দিয়ে বলেন তো আমাদের সমস্ত আমল প্রমাণিত হলো কি হলো না? প্রথম তাকবীর রফুল আদাইন করতেন, রুকুতে যেতেন রফুল আদাইন করতেন, রুকু থেকে যখন উঠতেন তখনও রফুল আদাইন করতেন। আর দ্বিতীয় রাকাত থেকে যখন দাঁড়াতেন তখনও রফুল আদাইন, তৃতীয় রাকাত আর তেহাত্তর পরে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন সেই সময় রফুল আদাইন করতেন। তো বলতে এই যে দলিল, আর এই দলিলটাকে কেউ যায়িফ বলেনি, হাদিসটার মান হচ্ছে হাসান। ইমাম আবু দাউদ সুনান আবু দাউদের 740 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে এসেছে।
এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে, যে এই প্রসঙ্গে ইবনু খুজাইমাতে আছে 584 নম্বর হাদিস। এবং আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, একজন দেওবন্দি মানে হানাফি আলেম, তিনি উমদাতুল কারি 5ম খণ্ড 277 পৃষ্ঠাকে সনদকে হাসান বলেছে। এই হাদিসটাকে কোনো মুহাদ্দিস যে বলেছে আমাদের জানা নাই। আর ইমাম বুখারী কিন্তু প্রথম রফুল ইয়াদাইন প্রসঙ্গে এই হাদিসটা কিন্তু তার কিতাবে নিয়ে এসেছে। এই হাদিস নিয়ে আসার পর ইমাম বুখারীর মন্তব্যটা দেখেন। ইমাম বুখারী কি বলছে, মানে তিনি চেয়েছেন যে ইখতিলাফ একদম নিরাসান, তিনি চেয়েছেন আমরা শুধু প্রথম, এমনটি নয়। ইমাম বুখারী প্রথম এই হাদিসটা নিয়ে আসার পরে তার মন্তব্য দেখেন। ইমাম বুখারী বলছে, এবার ইমাম বুখারী কল ওই হাদিসের পরে ইমাম বুখারী বলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 17 জন সাহাবী থেকে এই রাফুল ইয়াদাইন তথা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় বর্ণনা আছে। কতজন? 17 জন। ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তিনি গবেষণা করছেন 6 লক্ষ হাদিসের হাফেজ। তিনি গবেষণা করে বলছেন যে এইভাবে ঠিক মারফু সূত্রে মানে আল্লাহ রাসূল যে এই কাজটা করেছেন এই মর্মে 17 খানা ইমাম বুখারী বলছে 17 জন সাহাবী থেকে আমি হাদিস পেয়েছি। 17 জন সাহাবী, তাদের নাম পর্যন্ত উল্লেখ করেছে কারা কারা ছিল। প্রথম নাম বলছেন আবু কাতাদা আল আনসারী, 2 আবু উসাইদ আল সাইদি, মানে ইনি হচ্ছেন বদরি সাহাবী, মানে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 3 হচ্ছেন মোহাম্মদ বিন মাসলামা আল বাদরি, মানে ইনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। 4 নম্বর সাহাল বিন সাদ আর সাইদি। 5 নম্বর হচ্ছে আবদুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব, ইনি হচ্ছেন কে? ওমর বিন খাত্তাবের সন্তান, ইবনু ওমর নামে যাকে আমরা চিনি। 6 নম্বর হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনু আব্বাস কে? আব্দুল ইবনে আব্বাস রাসূলের চাচা। তারপরে 7 নম্বর হচ্ছে যে 7 নম্বর আছে আনাস বিন মালিক, ইনিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, খাদেম। দেখেন যেসব সাহাবীর নাম ইমাম বুখারী মানে উল্লেখ করেছে তারা কি দূরের না কাছের? সব কিন্তু কাছের। অনেকজন সাহাবী আছে নিয়ে আসেনি কেন, মানে এরা এতই ঘনিষ্ঠ যে আল্লাহর সঙ্গে সবসময় থাকতেন, কে খাদেম, কে চাচা, কে বদরে অংশগ্রহণ করেছিল, এই ধরনের সাহাবী। এখানে 8 নম্বর হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপরে আরো আছে যে আব্দুল ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আছে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুমায়দ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, আরেকজনের নাম পাওয়া গেল কার? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 হিজরিতে মৃত্যুবরণ করে, ইসলামের দ্বিতীয় খলিফা। এবার ওই হাদিসকে স্মরণ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিয়িন, যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খলিফা রাশিদিন। তার মানে এখানে কয়জন খলিফা পাওয়া গেল? এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর বিন খাত্তাব। ইমাম বুখারী দাবি করছে ওমর বিন খাত্তাব তিনিও রাফুল ইয়াদাইনের পক্ষে তিনি হাদিস বর্ণনা করেছেন। আর আছে আলী বিন আবি তালেব, তারপরে কিন্তু আরেকজন খলিফার নাম বর্ণনা করছেন ইমাম বুখারী। আর 17 নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 17 জন সাহাবীর নাম অঙ্কন করে বলছি ইমাম বুখারী যে এদের থেকেও এই রাফুল ইয়াদাইন করার হাদিস আছে। ভাই বলুন তো, এখন কোনো ব্যক্তি যদি রাসূলের সুন্নাহ অনুসারে সালাত আদায় করতে চায়, ইমাম বুখারী কলটা যথেষ্ট কি যথেষ্ট নয়? কে লাব্বাইক বলবে? মানে সারা দেবে কে? আমরা পড়ছি কিন্তু এত কিছু ইমাম বুখারী দেখেন প্রথমে রচনা করে দিচ্ছে। আর ইমাম বুখারী, এটা আমার কথা না, ইমাম বুখারী মানে আমি শুধু আমার মুখ দিয়ে বলছি তাই, কিন্তু আসলে ইমাম বুখারী চিন্তা করেন 256 হিজরিতে মৃত্যুবরণ করেছে, সেই সময়তে সমাধান দিয়েছেন। কেননা 6 লক্ষ হাদিস যার মুখস্থ, তিনি কখন সিরিয়া, কখন বাসরা, কখনো ইরাক, কখনো মক্কা, কখনো মদিনা, বিভিন্ন জায়গাতে সফর করেছে। কিন্তু তারপরে তিনি বলছেন যে এই সিদ্ধান্ত তার, আমি যদি সিদ্ধান্ত দিই আমার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। মানুষ বলতে আমি কটা হাদিস পড়েছি, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকলেই জানে যে তিনি বিশেষ করে ওলামায়ে আহনাফ যারা আছে, উমদাতুল কারি তালবা বদরুদ্দিন আইনি এবং হাফেজ জাইলাই তার নাজবুর রায়াতে স্পষ্ট লিখেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মানে কুফাতে 400 বার গিয়েছে। কতবার? 400 বার কুফাতে গিয়েছে। কেন? হাদিস নেওয়ার জন্য। এত দেশ ভ্রমণ করেছে। সেই ইমাম বুখারী বলছে এটা আমার কল নয়। তারপর দেখেন আরো বলছে, দেখেন তারপরে বলছে যে আল্লাহ নবীর কোন সাহাবীর সঙ্গে কোন সাহাবীর মত পার্থক্য করেনি এবং আহলে ইলম তথা ওলেমাগণের নিকট কোন একজন সাহাবী থেকে একথা প্রমাণিত নয় যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন না। এই কথাটা কিন্তু আরো মানে কঠিন, মানে সমাধান এখানেই শেষ হয়ে যায় এই কথা দ্বারা। ইমাম বুখারী এটা লেখার পরে বলছে যে এই যে আমি বর্ণনা করলাম এই জিনিসটা যে রাফুল ইয়াদাইন করতে হবে, এর বিপক্ষে কোনো সাহাবী ছিল না যে রাফুল ইয়াদাইন করেনি। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারীর দাবি কি?
যে রফুল আদাইন করতে হবে এই মর্মে অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছে, কিন্তু বিরোধিতা করেছে এমন কোনো সাহাবী ইমাম বুখারী তিনি জানেন না। তারপরে বলছেন এখানে আরেকটা কথা, এবং ওলেমা মানে আহলে ইলম যারা ওলেমাগণের নিকটে কোনো একজন সাহাবী থেকে একথা প্রমাণিত নয় যে নবী করিম রফুল আদাইন করতেন না, মানে কোন সাহাবী এই কথা দাবি করেনি। এটা কাদের দাবি? ইমাম বুখারী বলছে যে ওলেমাগণ, মানে ইমাম বুখারীর যতগুলো উস্তাদ আছে ধরেন, বা আরও সেই সময় যত সমসাময়িককালে উস্তাদ ছিল তারাও জানতেন না যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তার মানে বোঝা যাচ্ছে ইমাম বুখারীর মৃত্যু 256 হিজরি, ইমাম বুখারীর কল, আল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করে 11 হিজরিতে, ইমাম বুখারীর গবেষণা। তারপরে দেখেন এই কথা নিয়ে আসার পরে ইমাম বুখারী এখানে থামেনি, হাদিস বর্ণনা করেছে এবং এখন তারপরে তাবেঈদের কিছু কল নকল করেছে। তাবেঈ মানে যারা সাহাবীকে দেখেছে, তো তাবেঈদের 17 জন তাবেঈর নাম নিয়ে এসেছে তিনি, যারা রফুল আদাইন করতেন, করার ফতোয়াও দিতেন, বিখ্যাত বিখ্যাত তাবেঈ। দেখেন তারপর ইমাম বুখারী কি বলছে, উপরোক্ত বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে, অনুরূপভাবে মক্কার বেশ কিছু উলেমার নিকট থেকে বর্ণিত হয়েছে। হিজ্জাজ তথা মক্কা, হিজ্জাজ কাকে বলে? মক্কাকে, মদিনা, ইরাক, সিরিয়া, বাসরা, ইয়ামান, খুরসান অধিবাসীদের নিকট থেকেও এটি বর্ণিত হয়েছে। ইমাম বুখারী হাদিসের জন্য বিভিন্ন জায়গাতে সফর করেছে, বলছে উপরোক্ত কথাটা আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি, তার মধ্যে মক্কা, মদিনা, ইরাক, সিরিয়া, ইয়ামান, খুরসান, তারা যতগুলো উলেমার সঙ্গে আমার দেখা হয়েছে তারা একই কথা বলেছে যে রফুল আদাইন করতে হবে, এটা হাদিস সহিহ, সে বর্ণনা করেছে। তারপরে ইমাম বুখারী আবার বলছে, এবার কারা কারা বলেছে ইমাম বুখারী থামেনি কিন্তু, যে কার কাছ থেকে শুনলাম, কোন উলেমারা বলেছে, যে প্রশ্ন আছে ইমাম বুখারী কার কাছ থেকে শুনেছে, মাজহুল অপরিচিত ব্যক্তি, ইমাম বুখারীর নামও করেছে। কি দেখেন 17 জনের কাছ থেকে ইমাম বুখারী তাবেঈদের মানে তাবাইন এদের কাছ থেকে তিনি শুনেছেন যে না রফুল আদাইন করতে হবে, বিপক্ষে কোনো দলীয় প্রমাণ নেই। এবার দেখেন কি বলছে, যে কারা, তার মধ্যে প্রথমে হচ্ছে সাঈদ বিন জুবায়ের, আতা বিন আবি রবাহ 110 হিজরিতে মৃত্যু। আতা বিন আবি রবাহর একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ। কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আতা বিন আবি রবাহ প্রসঙ্গে একটা বিখ্যাত উক্তি আছে, সেটা মুসনাদে আলী ইবনু জাদ হাদিস নম্বর 2060 এবং নাজবুর রায়াতে হাফেজ জাইলি একজন হানাফি বিদ্বান, আর উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি তিনিও কিন্তু কথাটা নকল করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে এই আতা বিন আবি রবাহ প্রসঙ্গে বলেছিলেন যে এই বিশ্ব জগতের মধ্যে আমি যতজন মানুষকে দেখেছি তার মধ্যে আতা বিন আবি রবাহর মতো উত্তম কোনো ব্যক্তিকে দেখি নাই। ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কল যে আতা বিন আবি রবাহর মতো ভালো মানুষ, উত্তম মানুষ আমার দুই চোখ দ্বারা দেখি নাই। ইমাম আবু হানিফার কল এটা। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে ইমাম আবু হানিফা তার মানে তাবেঈ ছিল না। ইমাম আবু হানিফা যে তাবেঈ ছিল না, অনেকে বলে ইমাম আবু হানিফা তাবেঈ ছিল, এখান থেকে এটা খণ্ড নয়। কেন? কারণ আতা বিন আবি রবাহ 110 হিজরিতে মৃত্যুবরণ করেছে, এক। আর তিনি একজন স্বয়ং তাবেঈ, আতা বিন আবি রবাহ। এখন সাহাবী হওয়ার জন্য মানে তাবেঈ হওয়ার জন্য শর্ত কি? তাবেঈ কাকে বলে? যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখেছেন এবং তার কাছে হাদিস শুনেছেন, শিক্ষা নিয়েছেন, দার্সে বসেছেন, তাকে তো তাবেঈ বলে। তো ইমাম আবু হানিফার কল কি? যে আমি আতা বিন আবি রবাহর মতো উত্তম কোনো ব্যক্তিকে দেখি নাই। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি সচক্ষে কোন সাহাবীকে দেখতেন তাকে তাবেঈর কথা নকল করতেন। এখন যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যদি ইমাম আবু হানিফার সাক্ষাৎ হতো, তো তিনি কখনো বলতেন যে আনাস একজন সাহাবী রে ভাই? তিনি কোনো তাবেঈর নাম বলতেন যে আমি এই আতার চাইতে ভালো কাউকে দেখিনি? তখন এখান থেকে প্রমাণিত ইমাম আবু হানিফা কল থেকে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিল না, তাবেঈনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তারপরে প্রজন্মে। আর এই কথাটা অনেকে নকল করেছে, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করবো, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন যে পয়েন্টগুলো আসছে আমরা খণ্ডন করে দেবো শুধু। আরেকটা দেখেন আতা বিন আবি রবাহ, তারপরে বলছে মুজাহিদ, মানে এদের কাছে ইমাম বুখারী শুনেছে। তারপরে বলছে আল কাসেম বিন মুহাম্মদ, সালিম বিন আবদুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব, তার হচ্ছে ওমর ইবনু আবদুল্লাহ আল আজিজ নোমাল, এইভাবে 17 জনের কথা আবার নকল করেছে। যারা জুজুল রফুল আদাইন বইটা আছে, আপনারা ইমাম বুখারীর প্রথম হাদিসের ব্যাখ্যাটা দেখে নেবেন, কলগা দেখবেন এখানে মজুদ আছে। তারপরে আরো কল নকল করেছে। তারপরে কি বলছে ইমাম বুখারী আবার, যে আব্দুল্লাহ ইবনে মুবারক রফুল আদাইন করতেন। কে করতেন? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কে জানেন? ইনি হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্র। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন বিখ্যাত ছাত্র। মৃত্যুবরণ করেছে 181 হিজরি। কত হিজরি? 181 হিজরি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক 181 হিজরিতে মৃত্যুবরণ করেন। আর এর প্রসঙ্গে ইয়াহয়া ইবনে মাইন ইমাম বুখারীর উস্তাদ, মানে এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রসঙ্গে কে বলছেন? ইয়াহয়া ইবনে মাইন মৃত্যুবরণ করে 233 হিজরিতে। বিখ্যাত একটা কল আছে যে এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি 20 থেকে 21 হাজার কিতাব থেকে তিনি হাদিস
মানে পড়াশোনা করে তিনি হাদিস বর্ণনা করতেন 20 থেকে 21,000। অনেক বর্ণনা আছে। ইমাম জাহাবি শিয়ারু আলামিনা নুবালাতে তিনি কথাগুলো নকল করেছেন যে এই আব্দুল ইবনে মুবারক। 2 নম্বর পয়েন্ট এর বিষয়ে যে আসমা ও রিজাল গ্রন্থে যতগুলো রাবি এসেছে প্রত্যেকটা রাবির উপর অভিযোগ আছে, 2 জন ব্যতীত। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল ইবনে মুবারক। কথা বুঝতে পারলেন? রিজাল শাস্ত্রের উপরে প্রত্যেকের উপর অভিযোগ আছে, এমনকি ইমাম বুখারীর উপর অভিযোগ আছে। ইমাম বুখারী প্রসঙ্গে ইমাম জুহিলির রাহিমাহুল্লাহ তার উস্তাদ বলেছে ইমাম বুখারীকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। মানে এমন কোনো ব্যক্তি ছাড় পায়নি আসমা রিজালে, কেউ না কেউ অভিযোগ করেছেই, কোনো না কোনো অভিযোগ করেছেই। কিন্তু একমাত্র এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইন্নার প্রতি কেউ কিন্তু কোনো অভিযোগ করেনি। এবার চিন্তা করে দেখেন, ইমাম বুখারীর প্রতি অভিযোগ আছে, ইমাম মুসলিমের উপরে আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, আহমেদ, যতগুলো আছে সবাই কেউ অভিযোগ করেছে, কোনো না কোনো অভিযোগ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রসঙ্গে কোনো অভিযোগই নাই এমন ব্যক্তি। আর ইনার দ্বিতীয় পরিচয়, ইনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। এই ইমাম বুখারী বলছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাফুল আদান করতেন। তারপরে কল দেখেন, অনুরূপভাবে তার শিষ্যগণও রাফুল আদান করতেন। শুধু আব্দুল্লাহ ইবনে মুবারক না, তার যে শিষ্যগুলো ছিল, ছাত্রগুলো ছিল, তারাও কিন্তু রাফুল আদান করেছে। কারা করেছে? ইমাম বুখারী কিন্তু ওটাকেও ছাড়েনি, ওটাকে নকল করে দিয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন কোন সঙ্গী, কোন কোন ছাত্র রাফুল আদান করতো। এই কথা বলার পরে তিনি লিখছেন এখানে যে তার ছাত্রকে যেমন আলী ইবনু হাসান, আবদুল্লাহ বিন উসমান, ইয়াহিয়া বিন ইয়াহিয়া, এরা রাফুল আদান করতেন। তারপরে ইমাম বুখারী নিজের যেখানে জন্মভূমি বুখার, ওই বুখারে কোন কোন ব্যক্তিরা রাফুল আদান করতেন, কোন কোন ওলেমারা, তাদের কথা কিন্তু নকল করেছে। এখানে অনেকজন নাম দিয়েছে, ঈসা বিন মুসা, কাব বিন সাইদ, মোহাম্মদ বিন সালাম, আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মুন্দি, এই রকম ব্যক্তিদের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নকল করে পরে তিনি বলছেন এরও রাফুল আদান করতেন। আমাদের দলিল কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রের হাদিস। আর ইমাম বুখারী ইতিহাস রচনা করে দিয়েছে দেখেন, মানে কিছু বাদ দেয়নি। মানে তিনি কোথায় ভ্রমণ করেছে, কার কাছ থেকে হাদিস শুনেছে, কারা কারা রাফুল আদান করতেন, কোল উলামা করতেন, একদম সাহাবী থেকে শুরু করে নিজের জন্মভূমিতে কারা করতো, তাদের মধ্যে দলিল তিনি বলে দিলেন যে এরা এরা রাফুল আদান করতেন। এটা কার কথা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। চিন্তা করেন, প্রথম দলিল এটা। আমার মনে হয় এই দলিল একজন মুসলিমের জন্য যথেষ্ট। কেন? সহিহ বুখারীতে আছে 5063 নম্বর হাদিস। আলোচনা বলছেন যে কোনো ব্যক্তি যেটা আমার সুন্নতে বিমুখ হয় ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কোনো ব্যক্তি যদি আমার সুন্নাত বিমুখ হয়, জানছে এটা সুন্নাত রাসূল থেকে প্রমাণিত, তারপর যদি অস্বীকার করে দেয় ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বা আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়। সুনান তিরমিজি 2154 তার কঠিন কথা আছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ 6 শ্রেণীর মানুষের উপরে লানত করেছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও তাদের উপরে লানত করি। তার মধ্যে একজন তারাকা সুন্নাহ, যে আমার সুন্নাতকে তরক করে, ছেড়ে দেয়, জানছে এটা রাসূলের সুন্নাত। দেখেন গুরুত্ব দিয়েছেন কত। সঙ্গে আল্লাহ রাসূলের কল, এটা বলতে পারবে না যেটা ওই অমুকের কল, এটা অমুকের কল। তো এটা জানার পরে কত গুরুত্বপূর্ণ একটা মানে ইমাম বুখারী যে মানে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছে। তারপরে কিন্তু আমরা এখান থেকে অনেকে গাফেল আছি। তো যারা রাফুল আদান করে না তাদের উদ্দেশ্যে আলোচনা যে ভাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বা আহলে হাদিস এটা বড় পরিচয় নয়, রাসূলের সুন্নাত প্রমাণিত হচ্ছে, এটা আমাদেরকে করতে হবে। আমরা মুসলিম, আমাদের মাঝাবে নেই তো কি হয়েছে, রাসূলের হাদিস তো আছে। মানে এতটুক জজবা রাখতে হবে যে এটা কোরআন হাদিসে আছে প্রমাণিত, আমাদেরকে করতে হবে। পয়েন্ট নম্বর 2, আরেকটা হাদিস দেব এই বিষয়ের পরে, সেটা হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, জন্ম 209 হিজরি আর মৃত্যু 279 হিজরি। এই প্রসঙ্গে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনু ওমরকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি হাদিস যেটা নিয়ে এসেছেন নাফের সূত্রে। নাফে হচ্ছে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস। কে? ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আজাদকৃত দাসের নাম হচ্ছে নাফে, এবং তিনি হচ্ছে ইবনু ওমরের ছাত্র। এই নাফে মৃত্যুবরণ করে 117 হিজরি। কত হিজরি? 117 হিজরি। তিনি বর্ণনা করছে ইবনু ওমরের আমল। সুনান তিরমিজি খুলবেন, 256 নম্বর হাদিস। আমি এটা দেখিয়ে দিই। আর আমি যেগুলো দলিল দিচ্ছি এটা হচ্ছে দারসে তিরমিজি, এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানী সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ। দারসে তিরমিজি কি? জাস্টিস তাকি উসমানী, তিনি একজন হানাফি ওলেমা, দেওবন্দি মাযহাবের। তিনি দারসে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আর এই ইবনু ওমরের হাদিসটা আছে এই দারসে তিরমিজিতে 256 নম্বর হাদিস। শুধু কি লিখেছে তিনি এটা বলতে পারবেন যে আমরা আহলে হাদিস
বা আমরা আহলে হাদিস মতবাদে চলি, তার জন্য আমরা আমাদের মতো বর্ণনা করছি। সঙ্গে এটা হানাফি দেওবন্দীদেরই বই। এবং জাস্টিস তাকি উসমানী বড় পরিচয় কি জানেন? তাফসিরে মারিফুল কোরআন নাম শুনেছেন? মারিফুল কোরআনের লেখকের নাম হচ্ছে মুফতি শফি রাহিমাহুল্লাহ। তার সন্তানের নাম হচ্ছে তাকি উসমানী। ইনি হচ্ছে জাস্টিস, জাজ। মানে ইনার মাকাম হচ্ছে এতটা দেওবন্দি ওলেমাদের কাছে যে ইনার মতো পণ্ডিত ব্যক্তি বর্তমান জীবিতদের মধ্যে একটা নাই। প্রথম যদি বড় কোনো আল্লামা হয়ে থাকে তো প্রথম নাম তারা বলবে এই তাকি উসমানীর নাম। এত বড় একজন ওলেমা জীবিতদের মধ্যে। তিনি কিছুদিন আগে বইটা প্রকাশ করেছে, আর বইটা প্রকাশ করেছে আল কাউসার প্রকাশনী। বাংলাদেশে হানাফিদের মধ্যে 10টা বড় প্রকাশনীর মধ্যে এটা 1 নম্বরের মধ্যে পড়বে। তো 256 নম্বর হাদিসে ঠিক এই হাদিসটা নিয়ে এসেছে। কমেন্ট কি বলছে, মানে ব্যাখ্যাটা কি আছে আপনাকে শুনিয়ে দিব, যাতে যারা ওলেমা আহনাফ আছে তারা যেন বলতে না পারে যেটা আমরা আহলে হাদিস আমরা নিজেদের অনুবাদ পড়ছি বা নিজেদের বই থেকে আমরা দলিল দিচ্ছি, তা নয়। এমনকি দারসে তিরমিজিকে বাংলাদেশের কওমি মাদ্রাসা পাঠ্য বই মানে পড়তে হয়। যারা কওমি মাদ্রাসা দাওরাতে আছে তাদেরকে পড়তে হয়, সিলেবাসের একটা বই। এখানে দেখেন আমি শুধুমাত্র ওইটাই পড়ব, একটা হাদিস 256 নম্বর হাদিস। ওই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছে। এটা হচ্ছে সালেমের সূত্রে, এটা নাফের সূত্রে নয়, সালেমের সূত্রে আছে। সালেম হচ্ছে ইবনে ওমরের সন্তান, মানে ইবনে ওমরের সন্তান বর্ণনা করছে তার বাবার আমল, মানে ইবনে ওমরের। আর ইবনে ওমরের বাবার নাম কি? ওমর বিন খাত্তাব। আমি এই সনদগুলো মানে এই নামগুলো কেন বলছি বলেন তো, যে দলিলটার জন্য মানে আরো কঠিন হয়, শক্তিশালী হয়। কেন এগুলো যখন আপনি জানবেন তখন বলতে পারে একজন সাহাবী ওমর বিন খাত্তাব স্বয়ং একজন সাহাবী, ইবনে ওমর তিনি একজন সাহাবী, সালেম হচ্ছে ইবনে ওমরের সন্তান তাবেঈ। তিনি বর্ণনা করছেন কি যে সালেমের পিতা থেকে বর্ণিত আছে, মানে ইবনে ওমর থেকে। তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি নামাজ শুরু করার মুহূর্তে সহি হস্তদ্বয় কাঁধ বরাবর উঁচু করতেন, যখন রুকু করতেন এবং রুকু থেকে সহি মাথা ওঠাতেন তখন হাত উত্তোলন করতেন। এবং মানে এই হাদিসটা বর্ণনা করার পরে এবং যখন 2 সেজদা মাঝ হতে উঠতেন তখন রফুল আদান করতেন না, 2 সিজদা মাঝে তিনি রফুল আদান করতেন না। তখন বোঝা গেল সিজদাতে রফুল আদান করা যাবে না, মানে এটা আমাদের আমল আছে না নেই? আছে। এরপর দেখেন এটার পরে ইমাম তিরমিজির কিছু কল আছে। কার কল আছে? দারসে তিরমিজি মূলত কি? সুনান তিরমিজি, ওটার ব্যাখ্যা করুন তো জাস্টিস তাকে শুনে লিখেছে। তো এটা নিয়ে আসার পরে হাদিসটি নিয়ে আসার পরে ইমাম তিরমিজি কি বলেছে, যেমন আমি বুখারী হাদিস পড়ার পর ইমাম বুখারী কি বলেছে দেখালাম, ঠিক ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে আসার পরে তার মন্তব্য কি, তিনি কিছু মন্তব্য করেছেন, তার মন্তব্য শুনে নেবার। আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এই অনুচ্ছেদে ওমর, আলী, ওয়াইল ইবনু হুজর, মালিক ইবনু হুয়াইরিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, আবু হুমায়দ সাঈদী, আবু উসাইদ, সাহেল ইবনু সাদ, মুহাম্মদ ইবনু মাসলামা, এই ধরনের তিনি 14 জনের কথা নকল করেছেন। কতজন? 14 জন। ইমাম বুখারী কত জনে করেছিল? 17 জন। ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসার পরে 14 জন সাহাবীর কথা নকল করছেন যে এই সব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরাও কিন্তু এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করেছেন 14 জন। দেখেন ইমাম বুখারী যেমন চেষ্টা করেছেন যেগুলোকে মানে কংক্রিট করে দিয়ে এটা মানে একটা দ্বন্দ্বের নিরসন হয়, ইমাম তিরমিজি বলছে এই প্রসঙ্গে এতজন হাদিস বর্ণনা করেছেন। এরপর বলছেন আবু ঈসা তিরমিজি সাহাবী কিছু সংখ্যক মানে আলিম এই মত পোষণ করতেন, বলছে কিছু ওলেমা এবং কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই মত পোষণ করতেন। তো কোন কোন সাহাবীরা রফল আদান করতেন এবং ফতোয়া দিতেন ইমাম তিরমিজি সেটাকে লিখেছে। দেখেন ইমাম বুখারীর মতো সেম হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি বলছে কোন কোন সাহাবী রফল আদান করতেন তাদের কোন নকল করছেন। এবার দেখেন কি বলছে, তার মধ্যে রয়েছেন ইবনে ওমর। কোন সাহাবী? ইবনে ওমর রফল আদান করতেন। আচ্ছা জাবের ইবনে আব্দুল্লাহ, তারপরে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে ইবনে আব্বাস, কত বড় বড় সাহাবী দেখেছেন। তারপর দেখেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। মানে এগুলো বলার পরে তিনি থেমে গেছেন। মানে এই ধরনের আরও অনেক আছে, মানে যারা মশহুর কিছু সাহাবী যারা সবসময় আল্লাহ রাসূলের পথে ঘাটে রাস্তাতে সবসময় চলতেন তাদের কথা বলেছে, চিন্তা করেন। তারপরে এবার বলছে দেখেন আর তাবিদের মধ্যে এবার তাবেই চলে আসলেন যে কোন কোন তাবি রফল আদান করছে। প্রথমে আল্লাহ রসুল থেকে 14 জনের কথা নকল করেছেন যে 14 জন সাহাবী বলেছে আল্লাহ রসুল রফল আদান করতেন। তারপরে তিনি কি আরো 6 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নাম বর্ণনা করলেন যে এই সাহাবীরাও করতেন। তারপর আবার নকল করছে তাবেঈরা যে কোন কোন তাবেঈরা রফল আদান করতেন। এবার তারপরে বর্ণনা করছেন দেখেন কোন কোন। প্রথম হচ্ছে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে মামার, আউজাই,
ইবনে উনাইয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক, সালেম তার পিতার সূত্রে যথেষ্ট বর্ণনা করেছে। তো এতগুলো বর্ণনা করার পরে দেখেন যে প্রত্যেকটা কথা ইমাম তিরমিজি দেখেন প্রথম আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছে, কোন সাহাবী করতে সেটা বর্ণনা করছে, তাবেঈ থেকে বর্ণনা করে দিল। আর এখান থেকে আরেকটা কথা প্রমাণিত হচ্ছে যে কোন কোন মাযহাবে রফল ইয়াদাইন ছিল। এ বিষয়ে আমরা দ্বিতীয় আলোচনা করবো যে 4 মাযহাবের মধ্যে কোন কোন ইমাম বলেছে রফল ইয়াদাইন করতে হবে আর কোন আলেম বলেছে রফল ইয়াদাইন করতে হবে না। তো আজকে আমার প্রথম যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে এটাই যে দুটো হাদিস থেকে, এই হাদিস দুটো পরে কেউ কিন্তু অভিযোগ করেনি, কারণ ইবনে ওমরের হাদিস, সহিহ বুখারীর হাদিস, ইমাম তিরমিজি নিয়ে এসেছে। হাদিস কিন্তু যায়িফ না, কেউ কিন্তু হাদিস কিন্তু যায়িফ কেউ কিন্তু বলেনি, হানাফিরা বলেনি যে হাদিসটা যায়িফ। তো এখান থেকে শুধু দুটো হাদিস পেশ করলাম, আর দুজন মুহাদ্দিস, একজন ফকি একজন মুজতাহিদ, তাদের পেশ করলাম যে তারা এই কথাগুলো নকল করেছে, সুনান তিরমিজিতে মজুদ আছে, এমনকি তাদেরও গ্রন্থ মজুদ আছে। এরপরে কোনো সংশয় কোনো সন্দেহ থাকতে পারে যে রফল ইয়াদাইন করতে হবে কি হবে না, কোনো সন্দেহ থাকতে পারে না, যে এগুলো আমাদের সমস্যা না, এগুলো স্বয়ং মানে মুহাদ্দিসগণ যারা তারা সমাধান দিয়ে গেছে। আর ইমাম বুখারী কঠিন হস্তে কলম ধরেছে, মানে একটা বই রচনা করে ফেললে আলাদাভাবে চিন্তা করেছেন। ইমাম বুখারী অন্য কোনো বিষয়ে স্বতন্ত্র বই রচনা করলেন না, রফল ইয়াদাইন প্রসঙ্গে একটা জুজ বলে কি, মানে বইটার নাম হচ্ছে জুজ উল রফল ইয়াদাইন। জুজ ওটাকেই বলে যখন কোনো মুহাদ্দিস একটা বিষয় ভিত্তিক বই লিখে, মানে একটা বিষয়ে অনেকগুলো হাদিস রচনা করে, তাকে জুজ বলে। তো ইমাম বুখারী একটা আলাদা বই রচনা করলেন। তো আমার মনে হয় যে আমাদের এতটুকু আলোচনা যথেষ্ট, যে রাসূলের সুন্নাত যখন সাব্যস্ত হয়ে গেলে তখন লাব্বাইক, তাতে সাড়া দেওয়া, এবং রাসূলের সুন্নাতকে মৃত্যু পর্যন্ত যারা আমরা মুসলিম সালাত আদায় করি তাদেরকে, মানে এটা করে সালাত আদায় করাটা এটা অবশ্যই অবধারিত হওয়া উচিত। এটা কোনো মাযহাবের বা কোনো ইমাম বলেনি এই জন্য যারা দাবি করছে এটা কিন্তু মোটেও উচিত নয়। তো যাই হোক, এবার আমরা বেশ কিছু প্রশ্ন উত্তরে চলে যাব। এটা আমার আলোচনা আজকে সংক্ষিপ্ত বিষয়, যে দুটো বিষয় থেকে আমরা দিয়ে দিলাম। তো যারা মানে বিশেষ করে আজকে আমাদেরকে প্রশ্ন করবে শুধুমাত্র শাহাবুল ভাই, আমরা সকলের কাছ থেকে প্রশ্ন নেব না, কারণ মানে একজন প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা উত্তর যথার্থভাবে দিয়ে দিলেই আমাদের আলোচনা সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শাহাবুল ভাই, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা অনেক আলোচনা শুনলাম। আমরা সালাত বিভিন্ন মসজিদে পড়ার সময় আমরা লক্ষ্য করি যে অনেক মানুষ বলেন যে বিশেষ করে তাশাহুদে যখন আমরা থাকি সেই ক্ষেত্রে আমরা তাশাহুদের আঙ্গুলি নড়াই, তো অনেকে মন্তব্য করেন যে ঘোড়ার লেজের মতো নড়ান, আর অনেকে বলে ঘোড়া টিকটিকের মতো নড়ান। আসলে শরীয়তের বিষয় কি বলে? আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে এই প্রশ্নটা, মানে এটা আত্মীয়ত তাশাহুদের বিষয়ে প্রশ্ন। এটা আজকে শুধু প্রশ্ন উত্তর হবে রফল ইয়াদাইন প্রসঙ্গে। তাই রফল ইয়াদাইন প্রসঙ্গে যে প্রশ্নগুলো সে প্রসঙ্গে আমরা এই বাকি যেগুলো আলোচনা করবো সেই দিন আমরা ইনশাল্লাহ আলোচনা করে দেব। জি, মদিনাবাসীরা কি রফল ইয়াদাইন করতেন না করতেন না? মদিনাবাসীদের আমল প্রসঙ্গে দুটো মত আছে। তো এখানে প্রথমত একটা বুঝতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমরা মালিক বলতে কোন মালিক? ইমাম মালিক, যে 93 হিজরিতে জন্মগ্রহণ করে 179 তিনি মৃত্যুবরণ করে। ইনার থেকে একটা কল নকল করা হয়, কেননা ইমাম মালিক জন্মগ্রহণ করেছে মদিনাতে এবং মৃত্যুবরণ করেছে মদিনাতে। তো ইমাম মালিক প্রসঙ্গে শুধুমাত্র একটা ইবনে রুশদ, একজন বিখ্যাত আলেম, 520 হিজরিতে জন্মগ্রহণ করেছিল, আর 593 হিজরিতে, এই 95 হিজরিতে মৃত্যুবরণ করে। ইবনে রুশদের একটা বিখ্যাত গ্রন্থ আছে বিদায়াতুল মুজতাহিদ, তিনি একটা ইতিহাস নকল করেছেন এবং মানে দাবি করেছেন এটা যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রফল ইয়াদাইন করতেন না। কথা বুঝতে পারলেন? মানে অনেক ওলেমায়ে আহনাফ যারা আছে তারা একটা দলিল দেয় যে রফল ইয়াদাইন যদি এতই যদি ভালো জিনিস হবে, এটা যে সুন্নাত হবে, আল্লাহ যদি মৃত্যু পর্যন্ত করে থাকে, তাহলে কেন ইমাম মালিক তো মদিনার ইমাম, 93 হিজরিতে জন্ম, তিনি কেন তিনি রফল ইয়াদাইন করতে হবে না এই মর্মে তিনি ফতোয়া কেন দিয়েছেন? এটা তাদের মানে যুক্তি। তার মানে বোঝা যাচ্ছে তাদের দাবি, তার মানে ইমাম মালিক যেহেতু করতেন না, তার মানে রফল ইয়াদাইন মদিনাতে ছিল না, এটা কিন্তু একদম ফেলে দেওয়ার নয়। তো তারা ইমাম মালিকের এই ফতোয়াটাতেই নকল করেন। তো প্রথম কথা হচ্ছে ইমাম যিনি বর্ণনা করেছেন ইবনে রুশদ রাহিমাহুল্লাহ, 520-তে জন্ম, 595-এ মৃত্যুবরণ করে। আর ইমাম মালিকের কল নকল করছে কার? ইমাম মালিক, তিনি 179 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এবং ইবনে রুশদ রাহিমাহুল্লাহ তিনি কিন্তু মাঝখানে কোনো সনদ দেয়নি,
সনদ মানে তিনি কার কাছ থেকে পেয়েছেন, কোন গ্রন্থে কথা লেখা আছে, কার কাছ থেকে শুনেছেন। তো মাঝখানে প্রায় 323 বছর, কত বছর? ইমাম মালিকের মৃত্যুর 323 বছর পর একজন ব্যক্তি এসে বলছে ইমাম মালিক রাফুল আদাইন করতে হবে না মর্মে ফতোয়া দিয়েছেন। তো এবার আপনাদের স্বাভাবিকভাবে এখানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি কার কাছ থেকে শুনলো, মানে লম্বা একটা সময় তো কার কাছে শুনলো, তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম মালিক থেকে এই কথা প্রমাণিত নয়। আর যদি প্রমাণিত হয় তো অবশ্যই একটা শর্ত যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কোনো ছাত্র যারা আছে তারা যদি বর্ণনা করে যে ইমাম মালিক রাফুল আদাইন করতেন না, কোনো গ্রন্থে যদি পাওয়া যায় তবে কিন্তু ইবনে রুশদের কথাটা সঠিক প্রমাণ হবে। কথা বুঝতে পারছেন তো? তো আমরা ভালোভাবে এটা দেখলাম যে হ্যাঁ ইমাম মালিকের এই কলটা পাওয়া গিয়েছে, মানে ইমাম মালিক যে রাফুল আদাইন করতেন মানে করতে হবে না এই ফতোয়া দিয়েছে, এটা পাওয়া গিয়েছে। সে হচ্ছে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ 463 হিজরিতে মৃত্যুবরণ করে। আর হাফেজ ইবনে আব্দুল বারকে কিন্তু মালিকি মাযহাবের একজন আলেম হিসাবে দেখা হয়। কোন মাযহাবের? বিখ্যাত একজন মুহাদ্দিস। মুয়াত্তা মালিকের বিখ্যাত একটা সারা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আত-তামহিদ। মুয়াত্তা মালিক হাদিসের গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থের নাম কি? আত-তামহিদ। এই আব্দুল বার রাহিমাহুল্লাহ মানে নকল করেছেন। তো এই আব্দুল বার রাহিমাহুল্লাহ দুটো মত নিয়ে এসেছে ইমাম মালিক থেকে। কয়টা? দুটো। প্রথম মত হচ্ছে একটা ইমাম মালিকের একটা ছাত্রের নাম হচ্ছে কাসেম। এই কাসেম থেকে কাসেম বর্ণনা করেছেন যে ইমাম মালিক রাফুল আদাইন করতে নিষেধ করেছেন, এটা ইমাম মালিক নিষেধ করেছেন, এটা ফতোয়া। আর এই ইমাম মালিকের আরো 6 জন ছাত্র ছিল যারা বলছেন যে না ইমাম মালিককে আমরা দেখেছি তিনি মৃত্যু পর্যন্ত রাফুল আদাইন করেছেন। এবার স্বাভাবিকভাবে কোনটা গ্রহণযোগ্য হবে বলেন? শুধুমাত্র কাসেম একজন, ইমাম মালিকের একজন ছাত্র বলছে তিনি বর্ণনা করছেন ইমাম মালিক রাফুল আদাইন করতে নিষেধ করেছে, ফতোয়া। আর বাকি 6 জন তারই ছাত্র বলছেন ইমাম মালিককে মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি তিনি রাফুল আদাইন করতেন। এখন কোনটা গ্রহণযোগ্য হবে? একটা সাধারণ। তো আমরা এটা যেখানে দেখলাম হাফিজ ইবনে আব্দুল বারি আত-তামহিদে আছে 9ম খণ্ড 213 পৃষ্ঠাতে ইমাম মালিক প্রসঙ্গে এই দুটো নকল করেছে। তো ইমাম মালিকের কোন কোন ছাত্ররা মানে ইমাম মালিক যে রাফুল আদাইন করতেন বর্ণনা করেছে কে কে? প্রথম হচ্ছে মালিক থেকে প্রথম আছে তার মানে ইবনু ওয়াহাব, 2 নম্বর আছে ওয়ালিদ বিন মুসলিম, 3 নম্বর সাইদ বিন আবু মারআম, 4 নম্বর আছে আসহাব ইবনু আব্দুল আজিজ, এই ধরনের আরো আছে আবুল মুসআব। এই 6 জন ইমাম মালিকের ছাত্র বলেছে যে ইমাম মালিক রাফুল আদাইন করতেন। একটা ইমাম মালিকের ফতোয়া, একটা আমল। আর যিনি ফতোয়ার যে বর্ণনা করছে একজন, আর আমলে বর্ণনা করছে কমপক্ষে 6 জন। আর সাইদ বিন আবু মারআম মানে এই যে ব্যক্তি, আর একজন হচ্ছে মানে আসহাব ইবনু আব্দুল আজিজ, ইমাম মালিকের এই ছাত্র, তিনি বলছেন যে আমি ইমাম মালিকের সঙ্গে ইমাম মালিকের মৃত্যুর 1 বছর আগে মিলিত হয়েছিলাম, মানে 178 হিজরিতে ইমাম মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কে? ইমাম মালিকের এই ছাত্র আসহাব ইবনু আব্দুল আজিজ। এবং তিনি নিজে বর্ণনা করছেন যে আমি ইমাম মালিককে সেই সময় রাফুল আদাইন করতে দেখেছি। কখন? মৃত্যুর 1 বছর আগে। হাফেজ ইবনে আব্দুল বার আত-তামহিদের 9ম খণ্ডের 222 পৃষ্ঠাতে এই কথাটা নকল করেছে। তো হানাফি ভাইদের যুক্তি হচ্ছে এটা ইমাম মালিক থেকে যে রাফুল আদাইন মুনকির পাওয়া যায়, ইমাম মালিক যদি রাফুল আদাইন না করে তাহলে তাদের দাবি তারপরে মদিনার ইমাম, মদিনাতে ছিল মসজিদ নববীর ইমাম, তার মানে মসজিদ নববীতে রাফুল আদাইন হতো না। তো আসলে ইমাম মালিক মৃত্যু পর্যন্ত রাফুল আদাইন করতেন। আর মানে যে ফতোয়া দিয়েছেন যে রাফুল আদাইন করা যাবে না, তো এটা মূলত কি? একজনের বর্ণনা, এটা কাসেমের বর্ণনা আর ফতোয়া। আর ওলেমায়ে আহনাফের একটা উসুল আছে, একটা নীতিমালা আছে। দেখছে কোন একজন রাবি একটা হাদিস বর্ণনা করছে, কোন রাবি একটা ফতোয়া দিচ্ছে, আর সে রাবির আমলটা আছে তার ফতোয়ার পরিপন্থী। কথা বুঝতে পারছেন? মানে আমি একটা কথা বললাম যেটা জায়েজ, কিন্তু আমি সে আমলটা করি না। অথবা আমি বর্ণনা করছি যে রাফুল আদাইন করতে হবে না, কিন্তু সঙ্গে আমি রাফুল আদাইন করছি, এরকম হাদিস পাওয়া যায় কি যায় না? যে একটা মানে একটা কলের মধ্যে আর একটা আমলের মধ্যে পার্থক্য হয়ে যায়, পরস্পর বিরোধী হয়ে যায়, তখন কোনটাকে গ্রহণ করতে হবে? হানাফিদের উসুল হচ্ছে এটা। শারহু মানুল আসার, ইমাম তাহাবির কিতাব, লেখক মৃত্যুবরণ করে 321 হিজরিতে, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ। তো 13 পৃষ্ঠা 94 পৃষ্ঠা 26 পৃষ্ঠাতে একটা উসুল নকল করেছে যে কোনো রাবি যখন কোনো ফাতোয়া দেয় বা কোনো হাদিস বর্ণনা করে, আর ওই রাবির আমলটা যদি তার বর্ণনা ফতোয়ার পরিপন্থী হয়ে যায়, উল্টা হয়ে যায়, তখন কোনটা গ্রহণ করতে হবে? তার আমলটা গ্রহণ করতে হবে। কোনটা? আমলটা গ্রহণ করতে হবে।
এখন যদি ধরলাম এই কাসেমের এই ঘটনা সহি, কাসেম বলেছে যে মালিক থেকে রফুল মুনকির মানে রফুল করতে হবে না, তিনি ফতোয়া দিয়েছেন, এটা ইমাম মালিকের ফতোয়া। ইমাম মালিকের আমল কি? তিনি নিজেই করতেন। তাহলে ওসুলের দিক থেকে যদি এটা যদি সহি ধরে নেওয়া হয়, তারপরেও কিন্তু ইমাম মালিক থেকে কোনটা প্রমাণিত? আমলটা প্রমাণিত। আর ইমাম মালিক যে রফুল করতেন তার জ্বলন্ত প্রমাণ আর একটা দলিল আছে, আমরা কিন্তু দিয়ে দিয়েছি এর আগে। সুনান তিরমিজিতে 256 নম্বর হাদিস, 256 নম্বর হাদিস নিয়ে আসার পরে তাবিজ সূত্রে যখন ইমাম মালিক বর্ণনা করছে যে কোন কোন তাবির রফুল করতেন, তখন কিন্তু ইমাম মালিকের কল নকল করে ফেলেছে। কে? ইমাম তিরমিজি। তখন ইমাম তিরমিজি বলছে ইমাম মালিক রফুল করার পক্ষে ছিলেন, তিনি করতেন রফুল ইয়াদাইন। তো আর এর চেয়ে বড় কোনো দলিল লাগতে পারে? তখন বোঝা যাচ্ছে এখানে উলামায়ে আহনাফ যারা আছে তারা এখানে ইলমের খেয়ানত করতে চাইছে। আর ইমাম মালিক যে রফুল ইয়াদাইন করতেন তার 6 জন শাগরেদ থেকে বর্ণনা করলাম, তারপরে কি ইমাম তিরমিজির সঙ্গে কোন নকল করলাম, কমপক্ষে 24 জন মুহাদ্দিস যা সালাফ মানে চলে গেছে তারা প্রত্যেকে বলেছে ইমাম মালিক রফুল ইয়াদাইন করতেন, রফুলের পক্ষে ছিলেন ইমাম মালিক। তার মানে বোঝা গেল কি, তার মানে মদিনাতে আমল ছিল কি ছিল না? একই যদি রসুল ধরা যায় তাহলে মদিনাতে কিন্তু তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে রফুল ইয়াদাইন করাই প্রমাণিত। রফুল ইয়াদাইনের ফতোয়া যেটা আছে সেটা সঠিক নয় যে ইমাম মালিক থেকে। কিন্তু এখন একটা কথা মনে রাখবেন, বর্তমান মালিকি যারা আছে তারা কিন্তু রফুল ইয়াদাইন করে না। মানে বিশ্বের অনেক জায়গায় যেখানে মালিকি আছে তারা কিন্তু রফুল ইয়াদাইন করে না। কেন? কারণ এখানে যে এই যে কাসেমের সূত্রে আছে ইমাম মালিক রফুল ইয়াদাইন করতেন না, তার জন্য কিন্তু এর কলটাকে ধরে নিয়েছে। আরো আশ্চর্য হয়ে যাবেন, মুয়াত্তা মালিক ইমাম মালিকের নিজেরই বই আছে, ইমাম মালিক যে রফুল ইয়াদাইন না করতেন, মুয়াত্তা মালিক হাদিস নিয়েছে রফুল ইয়াদাইন করার। কোন হাদিস? বুখারী ওই হাদিস ইবনে ওমরের সূত্রে। কথা বুঝতে পারলেন কি? মানে জি জি, যে একজন কাসেম বর্ণনা করছে এই জন্য কিন্তু মালিকের কিন্তু এই রফুল ইয়াদাইন করে না। কিন্তু ইমাম মালিক যে রফুল ইয়াদাইন করতেন ইমাম তিরমিজি বর্ণনা করেছে, তার ছাত্ররা বর্ণনা করেছে। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তা মালিক হাদিসের গ্রন্থ তিনি ইবনে ওমর থেকে রফুল ইয়াদাইন করার পক্ষে নিয়েছে, বিপক্ষে কোনো হাদিস নিয়ে আসেনি রফুল ইয়াদাইন করতে হবে না। তো এর চাইতে জলযন্ত্র কোনো প্রমাণ লাগবে যে মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রফুল ইয়াদাইন করার পক্ষে ছিলেন? এর চাইতে দলিল মানে আমার আর কি দিতে পারি? সত্যনিষ্ঠের জন্যই এতটা যথেষ্ট। তার মুয়াত্তার গ্রন্থে যে হাদিস নিয়ে এসেছেন, বিপক্ষে হাদিস নাই, তার ছাত্র বর্ণনা করেছে, ইমাম তিরমিজি নকল করেছে, ইমাম আহমেদ নকল করেছে, অনেকজন নকল করেছে। ইমাম মালিক রফুল ইয়াদাইন করতেন, মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছেন। তো যাই হোক, তারপর জি আমরা রফুল ইয়াদাইন সম্বন্ধে একটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে অনেক মানুষ বলেন যে একটা সময় রফুল ইয়াদাইন জায়েজ ছিল, পরবর্তীতে ওটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই কারণের জন্য যে অনেক সময় বগলে নাকি মূর্তি রেখে চেপে রেখে নামাজ পড়া হতো। এই বিষয়টা যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে একটা যে আমাদের এখানে কিছু কিছু আলেমরা আছে, সাধারণ আলেম, বড় কোনো আলেমরা কিন্তু অভিযোগ করে না। যারা মাদ্রাসায় গিয়েছে হয়তো পড়াশোনা করেনি, কারণ স্কুল কলেজে আমরা তো দেখি অনেক আলেম ওলামা আছে, মানে অনেক ছাত্র আছে স্কুলে বসে থাকে পড়াশোনা করে না। মাদ্রাসায় তো ঠিক এমনই আছে, অনেক বদ আছে। আমি কেমন বিভিন্ন মাদ্রাসাতে দেখছি যে শিক্ষক হুজুররা কিন্তু মাদ্রাসার ছেলেদের সঙ্গে কুকীর্তিও করে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, যদিও এটা লজ্জাজনক। তো অনেক ওলেমা বা আমরা প্রথম যখন রফুল ইয়াদাইন আমি নিজে শুরু করেছিলাম 2013 দিকে, সেই সময় কিন্তু আমাদেরকে এই অভিযোগ কিন্তু একটা করা হতো যে রফুল ইয়াদাইন প্রথম জামানাতে ছিল, তো পরবর্তী জামানাতে আল্লাহ রাসূল এটা বাদ দিয়েছে। কেন? কারণ হিসেবে বলে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি করতেন, যে বগরে পুতুল নিয়ে আসতেন, মূর্তি নিয়ে আসতেন, মানে যেসব মূর্তির উপাসনা করতেন সেসব মূর্তিকে নিয়ে আসতেন। কেন? এতই ভালোবাসে। নাউযুবিল্লাহ মিন জালিক। বলতে এটা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গুস্তানি করা না? অবশ্যই গুস্তাকি করা। যারা ঈমান নিয়ে এসেছে, যাদের প্রসঙ্গে পবিত্র কোরআন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, যারা তাদের খুশি রাজি, সেই সব সাহাবীরা নাকি ঈমান নিয়ে আসার পরে মুনাফিকি করেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। তো এটা যারা বলছে কত দূর পর্যন্ত যে যায়, মানে চিন্তা করে না। আর এই প্রসঙ্গে কোন একটা সহিহ তো দূরের কথা, যায়িফ তো দূরের কথা, জাল হাদিসও একটাও নেই। এমনকি ইতিহাসের অনেক বড় বড় কিতাব আছে, কোনো ইতিহাসের গ্রন্থ লেখা নেই যে সাহাবীদের এমন একটা আচরণ করেছে। এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা। ওলেমা আহনাফের মধ্যে যারা মানে একটু গবেষণা করে, সেই সব গবেষকদের কাছে জিজ্ঞাসা করবেন আসলে এই যে একটা দাবি করা হয়, এই দাবি কি সঠিক, তারা কিন্তু নাকচ করবে। না হাদিসে আছে, না ইতিহাসের কোনো গ্রন্থে আছে। তারিখে দামেস্ক কমপক্ষে 65 খণ্ডে রচনা একটা বই ইতিহাস সম্পর্কে লিখেছে। খাতিব বাগদাদি তারিখে বাগদাদ 463 মৃত্যু লেখকের, কমপক্ষে 15 থেকে 17 খণ্ডে, যেটা মাকতুবায়ে শামিলে আছে 15 থেকে 17 খণ্ডে এই তারিখে বাগদাদ গ্রন্থ আছে।
ইমাম বুখারী তারিখুল কাবির আছে, ইমাম জাহাবি শিয়ারু আনামে নুবালা রিজাল শাস্ত্রের উপরে বই লিখেছে, অনেক ইতিহাস নকল করেছে। রিজাল শাস্ত্রটা কি আমরা পরবর্তী সময়তে বলবো। তো শিয়ারু আনামে নুবালা অনেকগুলো গ্রন্থ আছে, কোনো জায়গাতে কিন্তু এই ঘটনা কিন্তু নকল করেনি, এটা সম্পূর্ণ কিন্তু সাহাবীদের প্রতি এটা অভিযোগ। এই প্রসঙ্গে কোনো ঘটনা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো ছাত্র কিন্তু বর্ণনা করেনি, তার ছাত্র তো বর্ণনা করতে পারতো। এত একটা ঘটনা যদি হয়ে থাকবে এটা হাদিস হয়ে যাওয়ার কথা ছিল, ইতিহাস না হলেও। তো এটা সম্পূর্ণ তাদের একটা অজ্ঞতা, যেটা লা ইলমিয়াত, মানে জ্ঞান নাই, তারা একটা যুক্তিতে এটা প্রমাণ করার চেষ্টা করে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে হেদায়েত করুক, আমরা এই কামনাই করি। আমিন। কুফাবাসীরা কি রাসূলের দিন বাদ দিয়েছিলেন? আরেকটা বিষয় যে খুব ভালো প্রশ্ন এটা, যে হানাফি ভাইরা যারা আছে তাদের অনেক দাবি করে রফুদের না করার কারণে, যেমন কি তারা মানে হাদিস যখন তাদের কাছে সহি নাই, কারণ ইমাম বুখারীকে আমি দেখালাম, ইমাম বুখারী প্রথমে বলেছে রফুদ্দিন করতে হবে না, এই মর্মে কোনো হাদিস কোনো সাহাবা কিন্তু বর্ণনা করেনি ইমাম বুখারী, মানে যেমন তোর মানুষ বলেনি। তো এই জন্য তারা কি এখন ইতিহাসের উপরে বেশি চাপ দেয়, যে রফুলের যদি এত গুরুত্ব হতো তাদের মদিনাতে কেন হয় না, যেটা সম্পূর্ণ মিথ্যা আমরা দেখালাম। তারপরে বলে যে কুফাবাসীরা রফুলের দিন করতো না, এই প্রসঙ্গে কিন্তু তারা আলোচনা করে। তো আসলে কুফাবাসীতে কি আসলে আমল হতো না রফুল আদাইনের? এই প্রসঙ্গে মানে আমার একটা ছোট্ট ক্লিপ ইউটিউবে আছে, যে কুফাবাসীরা কি রফুল আদাইন পরিত্যাগ করেছিল, আমি কিছু দলিল মানে ওখানে সেখানে দিয়েছিলাম। তো মানে তারপরে আর বেশি আলোচনা করিনি। আজকে আমি এই বিষয়ে পরে কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, যে কুফাবাসীদের পরিবেশ কি ছিল, রফুল করার পক্ষে না বিপক্ষে। এর আগে জানতে হবে যে কুফা প্রসঙ্গে আল্লাহ রাসূল কি বলেছে। কুফা প্রসঙ্গে একাধিক হাদিস আছে, যে কুফা প্রসঙ্গে বুখারী মুসলিম আবু দাউদ, যে আল্লাহ রাসূল পূর্ব দিকে মানে তিনি একবার দোয়া করলেন, তারপরে তিনি পূর্ব দিকে মুখ করে দোয়া করলেন, কিন্তু তিনি মানে পূর্ব দিকে দোয়া করলেন, তাদের বদ দোয়া করলেন। কেন বদ দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন যেখানে শয়তানের এখান থেকে শিং বের হবে, মানে আল্লাহ রাসূল আগে থেকে ভবিষ্যৎবাণী করেছে। আর মানে ইরাক সিরিয়া কোন দিকেটা? পূর্ব দিক। শয়তানের শিং যেদিক দিয়ে বেরোবে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখেন আইএস যত জঙ্গি সন্ত্রাসী সংগঠন কোন থেকে আসছে, ওখান থেকে। দেখেন মুসলিম লড়াই করতে কথা হচ্ছে ওখানেই, ওই যে শিং বের হবে শয়তানের, দেখেন ওই প্রথম ওখান থেকে ফিতনা শুরু হয়েছে, যত দ্বন্দ্ব ঝামেলা সব কিন্তু ওখান থেকে, ওই কুফার মধ্যে থেকে। আরও কিছু হাদিস আছে, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়তে কুফাবাসীরা বেশ কিছু লোক এসেছিল, মুসনাদ আহমেদ আছে 6406 নম্বর হাদিস, শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক অনুসারে, এসে জিজ্ঞাসা করছে, একজন কুফাবাসী এসে বলছে যে আচ্ছা বলেন তো, যে কোনো যদি মশা বা মাছি যদি মেরে দিই তাহলে গুনাহ হবে কি হবে না? মশা মাছি মারলে গুনাহ হবে কি হবে না? সঙ্গে সঙ্গে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, যারা নবীর নাতিকে হত্যা করেছে তারা মাছি মারার হুকুম জানতে চাইছে। কথা বুঝতে পারলে না? দেখেন কি একটা জবাব, মানে আক্কেলি জবাব, অ্যান্টিভেনাম, মানে একটা যুক্তি বলছে, যারা রাসূলের নাতিকে মেরে ফেললো, হত্যা করে ফেললো, তারা জিজ্ঞাসা করছে মাছি মারলে গুনাহ হবে কি হবে না? মানে কুফাবাসীদের মধ্যে মানে সবচেয়ে বিভ্রান্ত কুফাবাসীর মধ্যে ছিল। এই যে অনেক সাহাবীর মধ্যে থেকে এরকম কথা আছে, অনেক তাবিরা বলেছে, আল্লাহ সাল্লাল্লাহু সূত্রে হাদিসে আছে, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মানে কুফাতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, তাউস রাদিয়াল্লাহু তাআলা। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, তুমি মানে কুফাতে যেও না, কেন কুফাতে সবচেয়ে শয়তানি বেশি হয়, কুফাতে যেও না। এই ধরনের অনেকগুলো হাদিস আছে, জামে মামার ইবনু রাশিদে আছে 20461 নম্বর হাদিস, সনদ হাসান। আরেকটা হাদিস আছে, আমি 5টা হাদিস শুধু বলবো, যে কুফাবাসী প্রসঙ্গে সাহাবীদের মতামত কি ছিল আর আল্লাহ রাসূল কি ভবিষ্যৎবাণী করেছে। কুফা প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং বলছে যে হে কুফাবাসী, তুমি আমরা কিছুদিন পর তুমি আমাকে মিথ্যক বলে ঘোষণা করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে কুফাবাসীরাই প্রথম আমাকে মিথ্যক বলে ঘোষণা করবে, আর ঠিক কুফাবাসীরা মিথ্যক বলে ঘোষণা করেছিল। যে আবু হুরায়রা মিথ্যা হাদিস রচনা করে, রাসূলের নামে মিথ্যা হাদিস রচনা করে, আবুর প্রতি অভিযোগ করেছিল কুফিরা। এই হাদিসটা দেখবেন আবু হুরায়রার প্রসঙ্গে ইবনু মাজাতে আছে 363 নম্বর হাদিস, আর সুনান নাসাইতে 5370 নম্বর হাদিস, হাদিস হাসান। আরও মুসনাদে ইসহাক বিন রাহিয়াতে আছে 262 নম্বর হাদিস। আর আরেকটা বিষয় কুফাবাসী প্রসঙ্গে, সে বুখারী খুলবেন 755 নম্বর হাদিস, যে কুফাবাসী প্রসঙ্গে মানে কুফাবাসীরা বেশ কিছু মানুষ, সুহাইল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর বিন খাত্তাব যখন খলিফা, কোন খলিফা? ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব যখন খলিফা ছিলেন, ঠিক সেই সময়তে ওমর বিন খাত্তাবের কাছে অনেকগুলো অভিযোগ করেছিল কুফাবাসীরা। কার বিরুদ্ধে? এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর বিপক্ষে। অনেকগুলো অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল এটা, যে সাল বিন সাদ তিনি নামাজ ঠিকভাবে আদায় করতে পারে না।
কুফিরা যে সোহেল বিন সাদ যিনি বিখ্যাত সাহাবী, মানে তিনি নামাজ ভালোভাবে পড়তে পারেন না, অনেকগুলো ইনার নামে অনেক অভিযোগ, তখন একটা হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করতে পারে না। তো এখানে একটা অ্যান্টিভেনম যা হচ্ছে এটা, যে অনেক মানুষ হচ্ছে দেখবেন বলবে তোদের তো কিরাত ভালো না, শুদ্ধ নামাজই হয় না। তো নামাজ হয় কার হয় না, প্রথম কাদের ফতো এটা? কুফিদের। সহিহ বুখারীতে 755 নম্বর, মুসনাদে আহমেদ 1518 এবং মুসনাদে আবি দাউদ তাইলিসি, মানে সুনান আবু দাউদ না, এটা মুসনাদে আবি দাউদ তাইলিসি একটা হাদিসের গ্রন্থ, হাদিস নম্বর 214-তে মানে এই কথাগুলো মানে বর্ণনা আছে। এখন দেখেন কুফাবাসীরা যদি রফল না করে তো আমাদের কি? যদি প্রমাণই হয় না কুফাতে রফল ছেড়ে দিয়েছিল, তো কুফা প্রসঙ্গে তো আল্লাহ রাসূল প্রশংসা তো করেননি রে ভাই। কুফা প্রসঙ্গে তো আশঙ্কা আছে, এখান থেকে শয়তানের সিং বের হবে। আবু হুরায়রা বলছে তোমরা আমাকে মিথ্যুক বলবা, কুফাতে মানুষকে যেতে দিত না, কোনো সাহাবী যদি পরামর্শ নিত কুফাতে যাব, তো তারা যে রফল বাদই দেয়, তো সমস্যা কোথায়? তো কুফার পরিবেশ যে রফল করা ছিল কি ছিল না, ইমাম তিরমিজি সুনান তিরমিজি 256 নম্বর হাদিস নিয়ে আসার পরে ওখানে রচনা করেছে যে সুফিয়ান সাউরি আছে, ইব্রাহিম নাখাই আর বেশ কিছু কুফি মানে কুফাবাসী তারা রফল আদাইন ছেড়ে দিয়েছে, মানে তারা রফল আদাইন ছেড়ে দিয়েছে। তো ভাবে বলেন তো, রফল আদাইন ছেড়ে দেওয়া আর রফল আদাইন না করা পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। এখন আমি যদি বলি যে ইমাম তিরমিজি নকল করলেন ধরেন এই কথাটা যে কুফাবাসী রফল আদাইন ছেড়ে দিয়েছে, তার অর্থ কি দাঁড়ায়? এখানে অনেকগুলো অর্থ দাঁড়ায়। আমি মানে আরো গভীরভাবে বলবো যে রফল আদাইন করতেন, মানে তারা রফল আদাইন ছেড়ে দিয়েছে, তার অর্থ এটাই যে রফল আদাইন ছেড়ে দিল কেন, একটা প্রশ্ন আসে। আর 2 নম্বর এখানে হচ্ছে এটা যে অনেক মানুষ এখন নামাজ ছেড়ে দিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি কোনো ব্যক্তি বলে যে আরে শাহুল ভাই আপনি নামাজ পড়তেন, নামাজটা ছেড়ে দিয়েছে, বা ধরুন আমি এখন জলঙ্গিতে গেলাম বিশেষ পড়া, আরে বিশেষ পড়া মানুষের সব নামাজ ছেড়ে দিয়েছে রে, যদি আমি যদি এটা আফসোস করে যদি বলি তো এটা ভালো না খারাপ? আরে যারা পরেশগার মুত্তাকি ব্যক্তি তার তো আতঙ্ক, নামাজ ছেড়ে দিয়েছে মানে। তো মূলত ইমাম তিরমিজি বর্ণনা করার উদ্দেশ্য এটাই যে এতজন সাহাবীর কথা নকল করছে ইমাম তিরমিজি, যে 14 জন সাহাবী, 10 জন তাবেঈ, তারপর তাবেঈ, এরা সকল রফল আদাইন করতেন, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছে, কিন্তু কুফাবাসীতে তারা রফল আদাইন ছেড়ে দিয়েছে। তো ইমাম তিরমিজি মধ্যে দুঃখ প্রকাশ করেছে, আর হানাফিরা এটাকে দলিল বানিয়েছে যে এই দেখো ইমাম তিরমিজি বলেছে যে রফল আদাইন ছেড়ে দিয়েছে। বুঝতে পারলেন না? ইমাম তিরমিজির দুঃখ প্রকাশ। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্মগ্রহণ করে আর 294 হিজরিতে মৃত্যুবরণ করে। তিনি স্বয়ং 4 খণ্ডে রফল আদাইনের বই নিয়ে এসেছে, লিখেছে। কটা খণ্ড? 4 খণ্ডে বই রচনা করেছে ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ, 4টে খণ্ডতে। তো তিনি ওই কলটা নকল করেছেন যে কুফা, তিনি যখন একজন ঐতিহাসিকবিদ ছিলেন, তিনি দেশ ভ্রমণ করেছে, ভ্রমণ করার পরে গিয়ে দেখছে যে সমস্ত মক্কা, হিজাজ, ইরাক, বাসারা, শাম সব জায়গায় তারা রফল আদাইন করে। তো যাই দেখছে যে কুফাবাসীরা দেখছে রফল আদাইন করছে না। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ ওর কথা নকল করেছে তার বই, যে আমি দেখলাম যে কুফারবাসীরা বেশ কিছু আছে যারা রফল আদাইন পরিত্যাগ করেছে। এই যে ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ এটা নকল করেছে, হানাফিরা ভাইরা এটাকে দলিল বানিয়েছে, এই কথা দেখো কুফাবাসীরা রফল আদাইন ছেড়ে দিয়েছে। আরে ভাই এটা তো দুঃখের কথা যে তিনি 4 খণ্ডে রফল আদাইন করার পক্ষে দলিল রচনা করছে, ইতিহাস বলছে কুফারা ছেড়ে দিয়েছে রফল আদাইন। তো এটা তিনি দুঃখ প্রকাশ করে বলেছে, কিন্তু এটাকে দলিল বানাচ্ছে, মানে কোথাকার দলিল কোথা থেকে? তো এই দলিলগুলো কিন্তু এই আমাদের মৌলানা আব্দুল মতিন তিনি দিয়েছেন, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে তিনি কিন্তু এই দলিলগুলো দিয়েছেন। স্বাভাবিক সাধারণ পাঠক যদি পড়ে কি বুঝবে যে মদিনাবাসীর রফল আদাইন ছেড়ে দিয়েছে, কুফাতে ছেড়ে দিয়েছে, তাই তো? তো তার মানে রফল আদাইন শেষ জমানাতে ছিল না, বা রফল আদাইন অতটা গুরুত্ব নাই, কিন্তু কোথাকার কথা কিভাবে লাগাচ্ছে। এবার আমাদের দলিল যে না রফল আদাইন কি কুফাবাসীরা ছেড়েছিল, আমাদের উত্তর হচ্ছে না, কারা ছেড়েছিল? প্রশ্ন তো যে কোন সাহাবী, একজন সাহাবীর নাম বলেন, 10 জন সাহাবীর নাম বলেন, 5 জনে বলেন যে কুফাবাসীরা সকলের রফল আদাইন ছেড়ে দিয়েছে, তো কারা ছেড়েছে? নাম তো লাগবে। তো বরঞ্চ আমরা এটা দেখি যে কুফাবাসীরা রফল আদাইন ছাড়েনি, এবং কুফার মধ্যে বড় বড় সাহাবী যারা ছিলেন তারা রফল আদাইন করতেন। তার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন মানে ওয়াইল বিন হুজর আল কুফি, তিনি কুফার অধিবাসী ছিলেন। তিনি 9 হিজরিতে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মদিনাতে। বিখ্যাত কথা তারিখে কাবিরা আছে 2607 নম্বর জীবনী, মানে রিজাল শাস্ত্রে বলা হয় কোনটা, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈ, মানে যারা হাদিস বর্ণনা করছে যে রাবি, তাদের জীবনী, রিজাল জীবনী, মানে এইসব মানুষদের জীবনী যে সব গ্রন্থ আছে তাকে বলা হয় রিজাল শাস্ত্র বা জারা অত্তাদিল। মুহাদ্দিসদের পরিভাষা জারা অত্তাদিল, আমাদের ভারত মহাশয় যে রিজাল শাস্ত্র নামে পরিচিত, যে জীবনী গ্রন্থ। তো ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন কুফার অধিবাসী ছিলেন।
তারিখে কাবির 2607 নম্বর জীবনী। আর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং তিনি নিজে রফল আদান করতেন। এখন কুফারা যে রফল আদান ছেড়ে দিবে, তো ওয়াইল বিন হুজর তিনি তো কুফি রে ভাই, তিনি তো কুফার অধিবাসী, তিনি যে রফল আদান করতেন কেন? ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে রফল আদান করতেন এবং রফল আদান করা দেখেছেন, এমন সুনান নাসাই হাদিস নম্বর 1159 এবং সুনান নাসাই কুবরা 750 নম্বর হাদিস। সুনান নাসাই কুবরা কোনটা? সুনান নাসাই যেটা আমরা দেখি না, আমাদের কাছে সুনান নাসাই যেটা আছে এটা ইমাম নাসাইয়ের কিতাব। আর সুনান নাসাই কুবরা, মূলত সুনান নাসাই কুবরা হচ্ছে ইমাম নাসাইরি বই, ওটা হচ্ছে বড় বই, মানে অনেক বড়, মানে ওই বইটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে সুনান নাসাই, মানে আমাদের কাছে যেটা আমাদের হাতে এখন আছে, কথা বুঝতে পারলেন? আমাদের যেটা হচ্ছে সংক্ষিপ্ত বই ইমাম নাসাইয়ের। আর সুনান কুবরা নাসাই হাদিস 750-এ ওয়াইল বিন হুজর প্রসঙ্গে আল্লাহ সূত্রে হাদিস বর্ণনা করেছে যে আল্লাহ রফল আদান করতেন। আরো অনেকগুলো আছে, মুসনাদে হুমাইদি হাদিস নম্বর 909, কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 2305 এবং সাইদ ইবনে খুজাইমা হাদিস নম্বর 697 এবং সাইদ ইবনে হিব্বান হাদিস নম্বর 1857। সমস্ত গ্রন্থে সেই সনদে বর্ণনা আছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রফল আদান করতেন। তো এখানে আর কার দলিল লাগবে? ইনি কুফি ছিলেন, তাতে একটা দলিল খণ্ডন। আর একটা দলিল আছে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কুফার অধিবাসী। ইমাম জাহাবের কিতাব শিয়ারু আনামিনা নুওয়ালা এ প্রসঙ্গে লেখা আছে 158 নম্বর জীবনীতে যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার অধিবাসী ছিলেন। আর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রফল আদান করতেন, স্পষ্ট বর্ণনা আছে। এমনকি সুনান, এটা যে দারাকুতনিতে হাদিসটা বর্ণনা আছে, এটা দারাকুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, বাংলাদেশে হানাফিদের ভাই দারাকুতনি 1097 নম্বর হাদিস দেখেন, আবু মুসা আশআরি থেকে নকল করেছেন, মানে 1097 নম্বর হাদিস যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, যে আবু মুসা আশআরির মানে বর্ণনা কি, মানে কিভাবে তিনি বলছেন। দেখেন আবু মুসা আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি কি তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি দেখাবো না? তিনি কুফাতে গিয়েছেন, কুফার পরিবেশ যারা আছে মসজিদ আছে, গিয়ে তখন বলছে যে আমি কি তোমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখাবো না? দেখেন নামাজ দেখাতে শিক্ষা দিচ্ছে সাহাবীরা, কাতে গিয়ে? কুফাতে গিয়ে রে ভাই। আবু মুসা আশআরি নিজে কুফি, তারপর তিনি বলছে অতএব তিনি তাকবীর তাহারিমা বলে নিজের হস্তদ্বয় ওপরে উত্তোলন করলেন, অথবা রুকুতে যাওয়ার জন্য তাকবীর বললেন এবং নিজেদের হস্তদ্বয় উত্তোলন করলেন। এরপর বর্ণনা আছে তিনি যখন রুকুতে করতেন তখন রফল আদান করলেন। বলছে কুফাবাসী রফল আদান ছেড়ে দিয়েছে। তো আবু মুসা আশআরি স্বয়ং নিজে কুফি এবং তিনি বলছে যে আমি কি তোমাকে রাসূলুল্লাহর নামাজ দেখাবো? সাহাবী থেকে পাকিস্তান রাসূলুল্লাহর নামাজ দেখাবো? তো নিজের নামাজ মানে নামাজ পড়ে দেখাচ্ছে যে রফল আদান আল্লাহ রাসূল নামাজ পড়েছে। তো এটা 2 নম্বর সাহাবী, মানে এদের অসংখ্য সাহাবীর আছে যারা রফল আদান করতেন। আরেকটা দলিল দেবো আমরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে তিনি ছিলেন, প্রায় 4 বছর তিনি কুফাতে সময় কাটিয়েছেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফাতে ছিলেন। আর সুনান আবু দাউদ দেখেন 744 নম্বর হাদিস, তিনি স্বয়ং নিজেই রফল আদান করতেন, বর্ণনা আছে। তো কুফার কোন কে বাদ দিয়েছে, এটা প্রশ্ন আসে না? তো আমরা যেখান থেকে দেখিয়ে দিলাম মোটামুটি 3-4টে দলিল, আরও অনেকগুলো দলিল আছে, আলোচনা করতে হলে লম্বা সময় হবে। তারপরে আরও আছে তাবিঈদের মধ্যে সুফিয়ান ইবনে উনাইয়া রাহিমাহুল্লাহ, জন্মগ্রহণ করে 157 মানে 7 হিজরি আর মৃত্যুবরণ করে 198 হিজরিতে। সুফিয়ান ইবনে উনাইয়া ইমাম বুখারী মুসলিম মানে মানে সব মানে ছাত্র উস্তাদ, কারণ ইমাম বুখারী কত 194 জন্ম, 256 মৃত্যু। সুফিয়ান ইবনে উনাইয়া 107 জন্ম, ইমাম বুখারীর আগের মানুষ। তিনিও রফল আদান করতেন। কে নকল করেছে? ইমাম তিরমিজি। ওই যে আমি বললাম না, ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে আসার পরে তাবিঈদের কথা নকল করেছে কারা কারা রফল আদান করতেন। ইমাম তিরমিজি বলে সুফিয়ান ইবনে উনাইয়া ইনি একজন কুফি ছিলেন, তিনিও রফল আদান করতেন। আরও আছে সাইদ ইবনে জুবায়ের, 95 হিজরিতে জন্ম, তিনি একজন কুফি ছিলেন। শিয়ারু আলম নুওয়ালে 484 নম্বর জীবনী, ইমাম তিরমিজি নকল করেছে সাইদ ইবনে জুবায়ের আল কুফি, তিনি রফল আদান করতেন। আছে আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনিও রফল আদান করতেন, 181 হিজরিতে মৃত্যুবরণ করেন। আর সুনান তিরমিজিতে মজুদ আছে। তবে এখান থেকে মোটামুটি 4-8টা দলিল দিলাম সাহাবী থেকে, যেসব সাহাবীরা কুফাতে ছিলেন, তারা স্বয়ং কুফাতে তারা রফল আদান করেছে। তো রফল আদান বাদ দিল কারা? কারা বাদ দিয়েছে? একটা প্রশ্ন আসে। তো তার মানে এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে কুফাতে যারা রফল আদান বাদ দিয়েছে, কিছু কিছু বাদ দিয়েছে, তাদের পরিচয় জানা যায় না, তাদের পরিচয় জানা যায় না। ইব্রাহিম নাখাই থেকে আছে, আমরা পরবর্তী সময়তে একটা আলোচনা করব যে তিনি কি প্রসঙ্গে কথা বলেছেন। আর এটা সঠিক কথা নয় যে কুফাতে সকলেই রফল আদান ছেড়ে দিয়েছে। হতে পারে কিছু মানুষ রফল আদান ছেড়ে দিয়েছে, সকলে নয়। কেন বড় বড় সাহাবী, বড় বড় তাবেঈ তারা রফল আদান পরিত্যাগ করেছে, তো কি সমস্যা? আসলে বিষয়টি ক্লিয়ার হয়েছে।
জি জি, পরের প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা সাধারণত 4 রাকাত সালাতে 2 রাকাত থেকে ওঠার পরে রাফলাদিন করি। প্রশ্ন হচ্ছে আমরা যে প্রত্যেক রাকাতে যে তাকবীরটা দিয়ে করি সেই টাইমে কি আমাদের রাফলাদিন করতে হবে? কি এই ধরনের কোনো হাদিস আছে? সুনান আবু দাউদে হাদিস আছে এই মর্মে যে আল্লাহ রাসূল প্রত্যেক তাকবীর রাফলাদিন করতেন। তো এই সূত্র সহি নয়, প্রথম কথা। কারণ আমরা পরিষ্কার আমাদের দাবি যে রাফলাদিন করতে হবে, তার মানে এই নয় যে হাদিস থাকলে করতে হবে। আমরা বলি যে সহি সূত্রে যদি হাদিস প্রমাণিত হয় তবে আমরা রাফলাদিন করব, অন্যথা আমরা রাফলাদিন করব না। তো প্রত্যেক তাকবীরে যে রাফলাদিন করতে হবে এই মর্মে কোনো সহি সূত্রে কোনো হাদিস নেই, তার জন্য করিনি। আর সহিহ বুখারীতে ইবনে ওমর মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে তিনি রুকুতে যাওয়ার সময় রাফলাদিন করতেন, রুকু থেকে উঠতেন তখন রাফলাদিন করতেন, তৃতীয় রাকাতে করতেন, 2 সিজদার মাঝে করতেন না। তো এখানে তো প্রত্যেক তাকবীরের কথা নেই, আছে নাকি? জি নাই। আর ইবনে ওমরের সূত্রে অনেকগুলো হাদিস, পৃথিবীতে এমন কোনো হাদিসের গ্রন্থ নেই যেখানে সালাত অধ্যায় বাঁধা হয়েছে কিন্তু এই হাদিসটা নাই। যতগুলো হাদিসের গ্রন্থ আছে, তাজ্জব ব্যাপার যে রাফলাদিন প্রসঙ্গে পৃথিবীতে যতগুলো হাদিস আছে আর নামাজ অধ্যায় থাকলে ইবনে ওমর এই হাদিসটা আছেই আছে। মানে এমন মাশহুর হাদিস প্রত্যেকে বর্ণনা করেছে। তো মূলত মানে প্রত্যেক তাকবীরে হাদিসটা এটা সহি নয়। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় যখন রাফলাদিন প্রসঙ্গে একটা এপিসোড করব সেই সময় শুধুমাত্র এগুলো আলোচনা করব যে হাদিসের তাহকিকগুলো, মানে প্রত্যেক তাকবীরে রাফলাদিন আছে না নেই, সিজদাতে রাফলাদিন আছে না নেই, এই বিষয়গুলো আমরা মানে একদিন শুধু হাদিস জেনে তাহকিকের জন্য আমরা মজলিস করব। সেই দিন আমরা বিস্তারিত আলোচনা এই বিষয়ে করে দেবো ইনশাআল্লাহ সেই দিন। হানাফিরা দাবি করে বেশিরভাগ সময় যে আপনার রাফলাদিন সময় ছিল পরে মানসুখ হয়ে গেছে। এটা নিয়ে হাদিস অ্যাকচুয়ালি সত্যি কি মানসুখ হয়ে গেছে না? এখানে সবচেয়ে বড় কথা যে এই বিষয়ে আমার একটা ভিডিও ক্লিপ চালানো আছে আজ থেকে প্রায় 2 বছর আগে, যে হানাফি ভাইরা এখানে একটা অভিযোগ, মানে সমস্ত কিছু যখন দেখছে দলিল সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিস, আজকে যখন যেই প্রমাণ করা সম্ভব নয় তখন তাদের একটা নতুন দাবি যে তাহলে রাফলাদিন মানসুখ হয়ে গেছে। শেষ দাবি কি? যে তাহলে রাফলাদিন মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে এটা বাতিল, মানে প্রথম জামানাতে হতো, শেষ জামানাতে এটার হয়নি, এটা তাদের আর একটা দাবি। তা আমার সবচেয়ে এখানে আশ্চর্য লাগে যে রাফলাদিন যদি মানসুখ হয়, আল্লাহ রাসূলের সেই জামাতে ছেড়ে দেয়, তো এইসব সাহাবীদের যাদের নাম বললাম, বুঝলেন না, তারা রাফলাদিন কেন করতেন? প্রশ্ন আসে গেছে না? যে সঙ্গে সাহাবীরা রাফলাদিন করতেন, সুনান তিরমিজি 256 নম্বর হাদিস আনার পর ইমাম তিরমিজি 14 জন সাহাবীর নাম বর্ণনা করেছে যে তারা রাফলাদিন করতেন। আল্লাহ রাসূল সূত্রে হাদিসও বর্ণনা করেছে, তাবেঈদের কথা নকল করেছে, তাবেঈনদের কথা নকল করেছে, এমনকি 4 ইমামের মধ্যে 3 ইমাম রাফলাদিন করতেন এটা বর্ণনা করা আছে। তো মানসুখ দাবি কিভাবে হতে পারে? এখানে 2 নম্বর একটা পয়েন্ট, যে রাফলাদিন মানসুখ যদি হতো তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জুজুল রাফলিয়াদিন একটা কিতাবই রচনা করলেন। ইমাম বুখারী এটা বুঝতে পারেনি যে রাফলাদিন মানসুখ হয়েছে, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, 194 জন মধ্যে 56তে মৃত্যু, সেই সময়তে বই লিখছেন, তার কাছে খবর পৌঁছালো না যে আল্লাহ রাসূলের রাফলাদিন প্রথম জামানাতে ছিল, সেই জামানাতে মানসুখ হয়ে গেল। বুখারীতে হাদিস আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি, ইবনে মাজাহ, সমস্ত মুহাদ্দিস হুড়ি হাদিস নিয়ে চলে আসছে যে রাফলাদিন করতে হবে। মানে রাফলাদিন বা যে কোনো আমল যদি প্রথম জামানাতে চলতো, শেষ জামানায় মানসুখ হয়, তার জন্য অকাট্য হাদিস লাগবে কি লাগবে না? রাসূলকে সাহাবারা বলছে আল্লাহ সাল্লামরা কি এখন কবর জিয়ারত করতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করো না, এখন তোমরা অনুমোদিত। বুঝেন নাই? মানে কোনো জিনিস যদি আগে জায়েজ থাকে পরে না জায়েজ হয়ে থাকে, তখন আল্লাহ রাসূল কি বলে না যেটা তোমাদের জন্য না জায়েজ ছিল এখন তোমার জন্য জায়েজ করে দিলাম। দেখেন আগে কিন্তু নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। সূরা বাকারা 238 নম্বর আয়াতের তাফসীর পড়বেন সহিহ বুখারী কিতাবুত তাফসীরে, যে আগে যখন নামাজ পড়ছে, মুসল্লি নামাজ পড়ছে, তো একজন এসে ঢুকে বলছে ভাই করাকাত হলো, মানে প্রশ্ন করতো করাকাত হলো, মানে 2 রাকাত, নামাজ বাকিটা চালিয়ে দিত। সূরা বাকারা 238 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তখন কথা বলা নিষিদ্ধ হয়ে গেল নামাজের মধ্যে। বুঝেন না? আগে মদ খাওয়া জায়েজ ছিল, আবু মুসা আশআরী বড় বড় সাহাবারা মদ খেত, এখন মদ খাওয়া আয়াত রহিত মানসুখ হয়ে গেছে। এবার এখানে প্রশ্ন দেখেন যে শরীয়তের মধ্যে কোনো আমল আগে জারি ছিল, পরে আল্লাহ রাসূল মানসুখ করে দিল, সেই মানসুখ আমল যদি কোনো উম্মত করে সেটা রায় কি? সেটা জায়েজ হবে না নাজেজ না হারাম হবে? নাজেজ হারাম হবে। আগে মদ খাওয়া হতো, সাহাবীরা খেয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখন যদি কেউ মদ খায়, কি এটা গুনাহ কাবিরা?
আগে মানুষ নামাজে কথা বলতো, নামাজে হাত পা নড়াতো, চলাফেরা করতো, সবকিছু করতো প্রয়োজনীয় কাজ। এখন যদি কেউ নামাজের মধ্যে কথাবার্তা বলে বা চলাফেরা করে, ভাই নামাজ হবে? নামাজ বাতিল হয়ে যাবে। তো আগে রফল দিন করতো, এখন যদি কেউ রফল দিন করে তো নামাজ কি হওয়ার কথা? বলেন বাতিল হয়ে যাওয়ার কথা। তা হানাফি ভাই থেকে জিজ্ঞাসা করেন তো, যারা আছে তাকে বলবেন যে ভাই, যে আগে কোনো জিনিস যদি শরীয়তে ছিল, যদি রহিত হয়ে যায়, মানুষ যদি করে, সেটা হয় হারাম হবে, না জায়েজ হবে, তো রফল দিন করলে নামাজ কি বাতিল হবে? ওরা কিন্তু কখনো বলবে না যে নামাজ বাতিল হবে। কেন? তারাও জানে যে রফল আদাইন এটা মানসুক না। কেন? মানসুক জিনিস কখনো কেউ গ্রহণ করে না। এমন কিছু দেখেছেন কোন আমল রফল আদাইন ব্যতীত যে মানসুকের দাবি করা হয়েছে আবার সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল? মদ জায়েজ ছিল, পরে নাজেজ করার পরে কোনো সাহাবী কি মদ খেত? তারপরে বর্ণনা আছে। নামাজে কথা বলা আগে জায়েজ ছিল, তারপরে কি কোনো সাহাবীরা অ্যাভেলেবল কথা বলতো? জি না। তো এটা যে রফল আদাইনকে মানসুক দাবি করা হয়, এটা সম্পূর্ণ এটা একটা বিভ্রান্তিকর। আমার জানা মতে 1400 বছরের ইতিহাসের মধ্যে প্রথম যে দাবি করে ইমাম তহাবী রাহিমাহুল্লাহ, 321 হিজরিতে মৃত্যু, তিনি প্রথম দাবি করে যে রফল আদাইন মানসুক। তার আগে কেউ করেনি, তিনি প্রথম দাবি করে। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন যে মানসুক এবং নাসিক মানসুকের উপরে অনেকগুলো কিতাব আছে। সালাফরা বই লিখেছে যে কোন কোন আমলগুলো মানসুক হয়েছে, তার জন্য একটা আলাদা বই রচনা করেছে। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ একটা বই আছে মানসুকের উপরে, অনেকগুলো সালাফের মধ্যে বই আছে। কোনো মুহাদ্দিস কিন্তু রফল আদাইনকে মানসুকের মধ্যে অন্তর্ভুক্ত করেনি। তাহলে এটা দলিল কি দলিল নয় যে রফল আদাইন মানসুক নয়? কারণ মানসুকের পরে আলাদা বই আছে রে ভাই, স্বতন্ত্র। যেই সব আমলগুলো প্রথমে জায়েজ ছিল পরে মানসুক হয়েছে, আলাদা বই আছে, মোটা মোটা বই আছে। কোনো মুহাদ্দিস কিন্তু এই রফল আদাইনকে মানসুকের অন্তর্ভুক্ত করেনি। মানে এটা একটা দলিল যে রফল আদাইন মানসুক নয়। 4 নম্বর পয়েন্ট, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু দাবি করেন রফল আদাইন মানসুক, কোথাও প্রমাণিত নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবারও বলেনি, পৃথিবীর সমস্ত হানাফিদের কিতাব যদি পড়ে শেষ করা যায়, একটা গ্রন্থ বলেনি, এটা আমাদের চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি যে রফল আদাইন মানসুক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা দাবি করে নি, একটা দলিল দিতে পারবে না, কারণ দাবি তো করেনি। ইমাম আবু হানিফা করেনি, ঠিক আছে। ইমাম আবু হানিফা 40 জন বিখ্যাত শাগরেদ ছাত্র ছিল। কাজী ইউসুফ ছিল, মোহাম্মদ হাসান বিন সাইবানি ছিল, এবং 40 জন বিখ্যাত মানে তার সঙ্গী সাথী ছিল, যাদেরকে ফিকে হানাফি বোর্ড গঠন করেছিল আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো তাদের একজনও দাবি করেনি যে রফল আদাইন মানসুক। কথা বুঝতে পারলেন না? আমি এখানে কয়টা পয়েন্ট দিলাম যে কোরআনের কোনো আয়াত থেকে রফল আদাইন মানসুক প্রমাণিত হয়? জি না। কোনো আয়াত আল্লাহ বলছে যে তোমরা রফল আদাইন ছেড়ে দাও? বলেনি। আল্লাহ রাসূলের কোনো হাদিস কি আছে যে বলতে আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আমরা তো প্রথমে রফল আদাইন করতাম, তো এখন তোমরা রফল আদাইন করবে না? কোন হাদিস আছে? না। কোনো সাহাবী থেকে বর্ণনা নেই, কোনো তাবেঈ থেকে নেই, এমনকি ইমাম আবু হানিফা স্বয়ং তিনিও বলেননি, ইমাম আবু হানিফার শাগরেদ যারা আছে তারাও বলেনি। এলো প্রশ্ন তো যে কেন বললো না? এখানে আরেকটা পয়েন্ট আলোচনা করা যেতে পারে এইভাবে, যে আমরা জানি ইসলাম পরিপূর্ণ হয়েছে 10ম হিজরিতে, তাই তো? 10ম হিজরিতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা 3 নম্বর আয়াত, যে দিন ইসলামকে মুকাম্মাল করে দিলাম। কত হিজরি? 10 হিজরিতে। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে কত হিজরি? 11 হিজরি। এখন যারা বলছে রফল আদাইন মানসুক প্রথম জমানায় ছিল, সেই জমানাতে বাতিল হয়েছে, তাদেরকে প্রশ্ন দুটো এখানে আরো। তো আল্লাহ রাসূল কত হিজরিতে রফল আদাইন মানসুক বলে ঘোষণা দিয়েছে? কত হিজরিতে? 5, 6, 7, 8, 9, 10, কত হিজরিতে? থাকবে কি থাকবে না ইতিহাস? অবশ্যই থাকবে। আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা করতে পারি তাদেরকে, যে আল্লাহ রাসূল মাক্কি জীবনে কি রফল আদাইন ছেড়ে দিয়েছেন না মাদিনী জীবনীতে? কখন রফল আদাইন ছিল? মানসুক কখন হয়েছে? মক্কাতে না মদিনাতে? ইতিহাস লাগবে কি লাগবে না? কোনো আমল যেটা অধিকাংশ সাহাবীরা বর্ণনা করেছে, এটাকে যদি বাতিল করতে হয় তো বলুন তো একটা স্পষ্ট অকাট্য দলিল লাগবে কি লাগবে না? তো এটারও কোনো প্রমাণ নাই যে আল্লাহ রাসূল মক্কাতে ছেড়েছে না মদিনাতে ছেড়েছে, কোনো প্রমাণ নেই। তো এগুলো শুধুমাত্র ওয়াহিতুক একটা দাবি করে রফল আদাইন মানসুক। বরং আমার এই বিষয়ে একটা আলাদা লেকচার আছে, আমরা এখানে মানে প্রমাণ করে দেখাতে পারি যে আল্লাহ রাসূল আসলে রফল আদাইন কখনোই তিনি ছাড়েননি, কখনোই ছাড়েননি। তার জ্বলন্ত প্রমাণ যে আমরা হাদিসটা বর্ণনা করেছি, হাদিসটা বারবার আমরা উল্লেখ করব না, যে মালিক ইবনু হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আর তিনি মূলত 9ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময়তে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। কত হিজরিতে? তাবুকের যুদ্ধ কত হিজরি হয়? 9 হিজরি। ইমাম জাসকালি ফাতুল বাড়িতে তিনি স্পষ্ট রচনা করেছে যে তাবুকের যুদ্ধ হয় 9ম হিজরিতে। আর তাবুকের যুদ্ধেতে সময়তে আল্লাহ রাসূলের কাছে মালিক ইবনু হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি সাক্ষাৎ করতে এসেছেন।
তিনি তারপরে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে 20 দিন 20 রাত্রি ছিলাম মদিনাতে, একদিন নয়, 20 দিন 20 রাত্রি। মালিক বিন হুয়ারিস বেশ কিছু সঙ্গী সাথে নিয়ে এসেছে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে তাবুকের সময়তে। আসার পরে বিখ্যাত আমরা হাদিস একটা জানি, সকলে হাদিসটা জানি, কিন্তু হাদিসের মধ্যে একটা গভীরতা আছে। কোনটা? যে সাল্লু কামা রাআইতুমুন্নী উসাল্লি, যে সালাত আদায় করো এইভাবে যেভাবে আমাকে দেখলে। এই কথাটা কাকে বলেছিল আল্লাহ রাসূল জানেন? এই মালিক বিন হুয়ারিসকে। কোন সাহাবীকে? মালিক বিন হুয়ারিসকে। আর ইনি কত হিজরিতে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন? 9 হিজরি। ইসলাম পূর্ণ হয় কত হিজরি? 10 হিজরি। সহিহ বুখারী 631 নম্বর হাদিস দেখেন। আজকাল হাদিসটা তো ছোট্ট না, হাদিসটা অনেক বড় হাদিস। মানে আমরা শুধু ছোট্ট একটা অংশ তুলে দিই যে আল্লাহ আমাকে সেই সালাত আদায় করতে হচ্ছে, সেই সালাত আদায় করো। আসলে এখানে মালিক বিন হুয়ারিস বলছে যে আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, 20 দিন 20 রাত্রিও অতিবাহিত করলাম। 20 দিন যখন ছিলাম তখন বাড়ির পরিবার ছেলে মেয়ে আছে যে মন খারাপ করতে লাগলো। তো আল্লাহ রাসূল আমাদের মুখ দেখে বুঝতে পারলেন যে না, আমরা আর মানে থাকতে ইচ্ছে হচ্ছে না, বাড়িতে একটা টান চলে এসছে। আসলে আগে থেকে বুঝতে পারলেন, প্রশ্ন করলেন মালিক বিন হুয়ারিসকে যে তোমরা বাড়ি যেতে ইচ্ছা করছো? তো জি হ্যাঁ। তা আল্লাহ রাসূল তখন অনেকগুলো আদেশ করলেন, অনেকগুলো নসিহত করলেন, চলে যাবে সাহাবী। তো অনেকগুলো নসিহতের মধ্যে একটা নসিহত এটা, এই যে তুমি 20 দিন 20 রাত্রি আমাকে তো ছিলা, সাল্লু কামারা, মানে সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখলে। কত হিজরি এটা? 9 হিজরি। এখন তাহলে বুঝতে হবে যে মালিক বিন হুয়ারিস এই সাহাবী 9 হিজরি ইসলাম মানে তিনি এসেছিলেন। এখন এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল যদি দেখা যায় রফাদান করা বা না করা, তাহলে বোঝা যাবে যে আল্লাহ রাসূল সেই সময়তে তিনি নামাজ কিভাবে পড়েছেন। কথা বুঝলেন না? কারণ তিনি তো আল্লাহ রাসূলকে দেখছেন 9 হিজরিতে, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ে, আর আল্লাহ রাসূল বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা ওইভাবেই তুমি নামাজ পড়বা। তার বলছে এই সাহাবীর আমলটা যদি আমরা দেখি তাহলে পরিষ্কার। এই হাদিসটা মানে অনেকগুলোতে গ্রন্থে আছে যে আপনারা দেখতে পারেন যে সাল্লু কামা রাআইতুমুন্নী উসাল্লি, মালিক বিন হুয়ারিসকে যে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমাকে ওইভাবে নামাজ মানে যেভাবে দেখলে এইভাবে নামাজ পড়বে। অনেকগুলো ঘটনা আছে। সহিহ বুখারী 631 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 6008 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 7246। ইমাম বুখারী 3বার হাদিসটা নিয়ে এসেছে। সহিহ ইবনে খুজাইমাতে আছে 397 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1658 এবং 1887 এবং সুনান দারিকুতনি 1086 নম্বর হাদিস, বাইহাকি সুনানুল কুবরা হাদিস নম্বর 3865, আদাবুল মুফরাদ লিল ইমাম বুখারী, মানে ইমাম বুখারীর একটা গ্রন্থ আদাবুল মুফরাদ হাদিস নম্বর 213, মুসনাদে শাফিঈ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ গ্রন্থ হাদিসের গ্রন্থ হাদিস নম্বর 294, শারহু মুশকিলুল আসার ইমাম তাহাবির গ্রন্থ 1725, মারিফাতুস সুনান আল আসার হাদিস নাম্বার 4604। অনেক জায়গাতে আছে। তো এখানে দলিল একটাই যে মালিক বিন হুয়ারিসকে আল্লাহ রাসূল বলেছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ওইভাবে নামাজ পড়বে। আর ঘটনা 9 হিজরির। এখন মালিক বিন হুয়ারিসের যদি আমল যদি আমরা দেখি, অথবা মালিক বিন হুয়ারিস যদি বলে না আল্লাহ রাসূলকে আমি দেখেছি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফাদান করতেন, তার মানে কি প্রমাণ হবে? যে 9 হিজরি পর্যন্ত রফাদান ছিল ইসলামে। কারণ তিনি তো সেই সাহাবী যাকে আল্লাহ রাসূল বলেছেন। তো আরো আশ্চর্য হয়ে যাবেন, মালিক বিন হুয়ারিস প্রসঙ্গে সহিহ বুখারীতে আছে, কোন ইতিহাসের গ্রন্থ না রে ভাই, সহিহ বুখারী, সহিহ মুসলিম, হানাফি শাফি মালিকি হাম্বলি সকলে একমত যে বিশুদ্ধ একটা গ্রন্থ সহিহ বুখারী। তো সহিহ বুখারী 824 নম্বর হাদিস পড়বেন এবং সহিহ বুখারী মানে আবু দাউদ 842 আছে, আর বাইহাকি হাদিস নম্বর 2752 আছে। আমরা বুখারী সচরাচর সবার কাছে আছে। 824 নম্বর হাদিস দেখবেন, এই মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন কি, এবার তিনি নিজের গ্রামে চলে গেছেন। যার পরে মসজিদে গিয়ে মালিক বিন হুয়ারিস তার সঙ্গে সাথে ডাকছে যে আসো তোমাদেরকে দেখাই রাসূল কিভাবে নামাজ পড়েছে। বুঝতে পারছেন? এই মালিক বিন হুয়ারিস নিজে গ্রামে চলে গেছে মসজিদে গিয়ে যে আসো তোমাকে রাসূলের নামাজ দেখাবো। আবার এই কথা তিনি বলছেন যে আসলে নামাজ পড়াটা উদ্দেশ্য নয়, তোমাকে শিক্ষা দেওয়া বা রাসূলের সালাত কেমন সেটা দেখানো আমার উদ্দেশ্য। এবার সহিহ বুখারীতে আপনারা মানে মালিক বিন হুয়ারিস কিভাবে নামাজ পড়েছিল বা তিনি কোন হাদিস বর্ণনা করেছিল এবার যদি দেখা যায় তাহলে বোঝা যাবে। আমরা মূলত এখানে রিজাল শাস্ত্রের প্রয়োজন হবে না, আমরা সঙ্গে হাদিসের গ্রন্থ থেকে যদি পাওয়া যায় তাহলে কোনো মানে ইখতিলাফ আছে যে মালিক বিন হুয়ারিস কিভাবে আল্লাহ রাসূলের সালাত বর্ণনা করেছে। সহিহ বুখারীতে আমরা একাধিক জায়গাতে সহিহ বুখারীতে বর্ণনা আছে। আমরা তোমার সহিহ বুখারীর একটা হাদিস দেখবো 737 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আছে 391 নম্বর হাদিস, যেটা দারুস সালাম পাকিস্তান থেকে ছাপা। তো মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলকে দেখেছি তিনি যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। তিনি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তিনি রাফুল ইয়াদাইন করতেন। বলেন তো আর কিছু দলিল লাগে যে 9 হিজরিমত ইসলামে রাফুল ইয়াদাইন মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন যে রাসূল রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন। 9 হিজরি রে ভাই, তাই রাফুল ইয়াদাইন কখন মানসিক হলো?
কত হিজরিতে? কারণ 10ম হিজরিতে ইসলাম পূর্ণ হয়ে গেল, মাঝখানে একটা বছর, তাই তো, একটা বছর। এখন 10ম হিজরিতে দলিল কি? এখন বলতে পারে না 9ম হিজরিতেই রাফুলেন, 9ম হিজরির পরেই রাফুলের মানসুখ হয়েছে। 10ম হিজরিরও দলিল আছে যে 10ম হিজরি পর্যন্ত রাফুল আদাইন করতেন। আরেকজন সাহাবী আছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রসঙ্গে আমরা একটু আগে আলোচনা করলাম। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে তিনিও মুসলিম হয়েছেন। তিনি ইয়েমেনের বাদশাহ ছিলেন এবং বাদশাহ নিজে একজন সন্তান ছিলেন। তো ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাসাই খুলবেন 159 নম্বর হাদিস, আর সূরা নাসাই কুবরা 750 নম্বর হাদিস। 9ম হিজরিতে এই বিশেষ করে 9ম হিজরিতে তিনি ইসলাম কবুল করেন। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আছে, 5ম খণ্ডের 71 পৃষ্ঠাতে লিখেছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে, মুসলিম হওয়ার পরে পরের বছরে তিনি এসেছিলেন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে মদিনাতে। তো কত হিজরি হবে হিসাবে? 10ম হিজরি। আর ইমাম হাজার আসকালানি ফাতহুল বারীতে তিনি রচনা করেছেন যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10ম হিজরিতে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। আর শুধু এটা এমনটি নয়, হানাফিদের মধ্যে আছে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, তার উমদাতুল কারি আলা সহিহুল বুখারী, সহিহ বুখারী ব্যাখ্যা গ্রন্থ 735 নম্বর হাদিস নিয়ে আসার পরে, হাদিসের পরে তিনি ওখানে বলে দিয়েছেন যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10ম হিজরিতে তিনি মদিনাতে এসেছিলেন, 10ম হিজরিতে। এবার সুনান নাসাই 159 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর তখন এসে বলছে যে আমি রাসূলের সালাতকে লক্ষ্য করলাম যে রাসূল কিভাবে সালাত আদায় করে। এশার সালাত শীতের সময়তে এসেছিল, মানে হাদিসে স্পষ্ট আছে, হাদিসটা যে কেউ পড়লে বুঝতে পারবে, চোখে ভাসবে। ওয়াইল বিন হুজর বলছে আমি আল্লাহ রাসূলের সালাত দেখার জন্য এসেছিলাম। সুনান আবু দাউদ 827 আর নাসাইর বর্ণনা 1159। তখন আল্লাহ রাসূলকে দেখলাম তিনি নামাজরত অবস্থায় চাদরের মধ্যে থেকে হাত বের করে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল আদান করছেন। চাদরের মধ্যে থেকে না, শীতের সময় দেখিয়েছেন এবং চাদরের মধ্যে থেকে রাফুল আদান করছেন। তো ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে এসেছিলেন? 10ম হিজরি। তিনি 10ম হিজরিতে আল্লাহ রাসূল নামাজ দেখছেন। তো রাফুল আদান মানসুখ কখন হলো? এটা স্বাভাবিক একটা প্রশ্ন, রাফুল আদান মানসুখ কখন হলো? ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কেউ যায়িফ বলেনি, কোন হানাফিরা বলেনি যে হাদিসটা যায়িফ, কেউ দাবি করেন হাদিসটা যায়িফ। প্রত্যেকটা মুহাদ্দিস বলেছে এই হাদিস নিঃসন্দেহে এটা মানে সহিহ হাদিস। তো স্পষ্ট প্রমাণিত এখানে আবারও ওয়াইল বিন হুজর থেকে যে 10ম হিজরি পর্যন্ত রাফুল আদাইন ইসলামে ছিল। আরও অনেকজন আছে, মানে একই হাদিস থেকে বারবার বিভিন্ন রকমের ইস্তেদালাল, বিভিন্ন রকমের গবেষণামূলক মানে পয়েন্ট বের করা সম্ভব। আরেকটা পয়েন্ট যে ইবনু ওমরের কথা বললাম, যেটা ইবনু ওমরের কথা যে সহিহ বুখারী 735 নম্বর প্রথম হাদিসই ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি বলছেন আল্লাহ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল আদান করতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ কোনটা ছিল? এশার নামাজ ছিল। সহিহ বুখারী খুলবেন 116 নম্বর হাদিস। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে রাসূলের শেষ জীবনের যে নামাজ ছিল এশার নামাজ, আমি ইবনু ওমর আল্লাহ রাসূলের পেছনে সেই দিন দাঁড়িয়েছিলাম। কে ছিল? ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আল্লাহ রাসূল শেষ নামাজ যে কি ছিল কে বলতে পারবে? উনি বলতে পারেন, যেহেতু আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতে ছিলেন। সহিহ বুখারী উল্টিয়ে দেখেন যে ইবনু ওমর নিজে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল আদান করতেন। তো আর কোন দলিল লাগবে? ইবনু ওমর নিজে বলছে যে আমি মৃত্যু মানে ঈশার নামাজ যে রাত্রিবাতে আল্লাহ রাসূলের সঙ্গে পড়েছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললে তুমি যাও, তুমি সামনে গিয়ে তুমি নামাজে দাঁড়াও। এই ঘটনা সহিহ বুখারীতে স্পষ্ট মজুদ আছে। আরো অনেকগুলো দলিল আছে যে ইবনু ওমর নিজে সহিহ বুখারীর রাবী, আর ইবনু ওমরের এই হাদিসটাই প্রত্যেকটা মুহাদ্দিসরা নকল করেছে। প্রত্যেকটা হাদিসের গ্রন্থ খুলে দেখবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, প্রত্যেকদিন রাফুল আদান প্রসঙ্গে যখনই দলিল নিয়ে এসেছে তখনই ঠিক এই হাদিসটাই নকল করে মানে বোঝানোর চেষ্টা করছে যে না, স্পষ্টভাবে রাফুল আদান প্রসঙ্গে হাদিস দিয়ে দলিল দিয়েছে। কেন? এই যে ইবনু ওমর নিজেই যে আল্লাহ রাসূলের পেছন দাঁড়িয়ে ছিল রে ভাই, উনি তো বলতে পারবেন রাসূল কিভাবে নামাজ পড়েছে। ঠিক একইভাবে অনেকগুলো দলিল আছে যে ওমর বিন খাত্তাব মানে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন ওমর বিন খাত্তাবও ছিল। দলিল সে মুসলিম খুলবেন 408 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ রাসূলের সঙ্গে শেষ নামাজে আমি শরীক ছিলাম। আর নাসবুর রায়া হাফেজ জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওমর বিন খাত্তাব থেকে রাফুল আদান প্রমাণিত। আর কোথায় প্রমাণিত? ওই যে ইমাম বুখারীর জুজুল রাফুল আদানের প্রথম হাদিসে দেখালাম যে 4 খলিফার মধ্যে 2জন খলিফার কথা নকল করেছে ইমাম বুখারী যে ওমর বিন খাত্তাব তিনি রাফুল আদান করতেন।
আর সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব শেষ যে এশা জামাত, ওমর বিন খাত্তাব সেই জামাতে শরিক ছিলেন। তবে বলুন তার কোনো দলিল লাগে? আরো অসংখ্য দলিল আছে, আমি আর কয়েকটা শুধুমাত্র মানে দিলে এখানে বুঝতে পারবেন। যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ আব্বাস প্রসঙ্গে সহিহ বুখারী, সহিহ মুসলিম 763 নম্বর হাদিস, আর ইবনু মাজাহ 1363, সুনান আবু দাউদ 1364, নাসাই 1620। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূলের সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলাম। আর কোন সময় সালাত আদায় করেছিলাম এটা বর্ণনা আছে যে রাসূলের অন্তিম সময়ের সালাতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর সঙ্গে সালাত আদায় করেছি। হাদিস সহিহ বুখারী 467 নম্বর হাদিস। মানে একটা হাদিস থেকে কিন্তু একটা হাদিসের ব্যাখ্যা হয়। মানে আমি যে এই ইতিহাসগুলো কিন্তু আমি ইতিহাসের গ্রন্থ থেকে নিতে পারতাম, কিন্তু সহিহ বুখারী মুসলিম থেকে কেন নিচ্ছি? কারণ এটা সম্পর্কে সবাই জানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে 467 নম্বর হাদিস যে রাসূলের যখন অন্তিম সময়, সেই সময় আল্লাহ রাসূলের সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলাম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্টভাবে রাফুদ্দিন করতেন। ওই যে আপনি দেখে নেন সুনান তিরমিজিতে 256 নম্বর হাদিস, স্যার ইমাম তিরমিজি নকল করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাফুদ্দিন করতেন। ইমাম বুখারী সহিহ জুজুল রাফুদ্দিনের প্রথম হাদিসে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাফুদ্দিন করতেন। তো এইভাবে যদি দলিল দিতে যাই, অসংখ্য দলিল হবে যে মৃত্যু পর্যন্ত যে আল্লাহ রাসূল মানে রাফুদ্দিন করতেন। অনেকগুলো দলিল, কমপক্ষে আমরা 8-10টা দলিল দিলাম। যে ওয়াইল বিন হুজুর 10ম হিজরির রাফুদ্দিনের দলিল, মালিক বিন হুয়াইরিসের 9ম হিজরির দলিল, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সময়তেও তিনি আল্লাহ রাসূলের পেছনে ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, ওমর বিন খাত্তাব ছিলেন, আবু মুসা আশআরী, মানে এই যে সাহাবীদের নাম বললাম এরা ছিলেন। তো বলুন তো আর কখন মানসুখ হয়েছে? এরপরেও যদি কেউ বলে যে রাফুদ্দিন করব না, কেন করবেন না? আমরা হানাফি, তাই আমাদের মাযহাবে নাই বা এতদিন ধরে করিনি, তো এটা কি কোনো মুসলিম ব্যক্তি করতে পারে? আর এতগুলো দলিল যখন আপনার মাথাতে আছে, এখন বলুন তো কিছু রাফুদ্দিন না করে তো তার প্রতি রাগ আসবে কি আসবে না? যে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি রে ভাই, আসলে মৃত্যুবরণ করেছে, বড় সাহাবীরা বলছে তো সুন্নাতকে বাদ দিয়ে এটা করতে হবে ওটা করতে হবে। আরে নামাজ যেটা হিসাব প্রথম নেওয়া হবে, সুনান নাসাই 466 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব হবে সালাতের। আর আল্লাহ রাসূল বলছেন যে সাল্লু কামারা, যে সালাত ওইভাবে আদায় করতে হবে। তো জানার পরে কেন করেনি? তো আমাদের মাযহাবে নেই জন্য। তো মানুষ মাযহাবের গুরুত্বটা কত দিয়েছে, স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। মানে আমরা এতটাই করতে পারি যে যারা মানে শুধু মাযহাবের দোহাই দিয়ে সব রাফুদ্দিনগুলো করে না। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলেভি, একজন হানাফি বিদ্বান, তিনি দুঃখ প্রকাশ করে রাফুদ্দিন প্রসঙ্গে আলোচনা করে, অনেক আলোচনা করার পরে তিনি একটা পর্যায়ে এ বলে 155 পৃষ্ঠাতে, যেটা মিশর থেকে ছাপা হুজ্জাতুল্লাহিল বালিগাতে, তিনি বলছেন যারা মাযহাবের দোহাই দিয়ে রাসূলের হাদিসকে অমান্য করে, এইসব ব্যক্তিরা কিয়ামতের মাঠে কি জবাব দিবে? কি জবাব দিবে? শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলেভি 2য় খণ্ড 10 পৃষ্ঠাতে এই জন্য তিনি লিখছেন, যেসব ব্যক্তিরা রাফুদ্দিন করে আমি তাদেরকে বেশি ভালোবাসি। কেন? কারণ রাফুদ্দিনের হাদিস অনেকগুলো আছে, হানাফি বিদ্বান অনেকজন আছে এর মধ্যে। আমি শেখ শাহুল্লাহর কথাটা নকল করলাম, কেন তার মাকাম অনেক বড়। তিনি ভারতবর্ষে প্রথম বুখারী মুসলিমের দাওয়াত দেয়, তিনি হানাফি বিদ্বান ছিলেন। পরবর্তী সময়তে যখন বুখারী মুসলিম যখন পড়েছে, সবই তার আমলের বিরুদ্ধে, তিনি নিজে প্রথম সূচনা করে যে এই ভারতবর্ষে প্রথম বুখারী দাস দেয়া। তিনি মাথায় করে নিয়ে এসছেন বুখারী মুসলিম আদুত তিরমিজি হাদিসের গ্রন্থ। ছাত্রদেরকে শুধু ফিকার কিতাব পড়ানো হতো, শুধু ফেকা, হানাফি ফেকা পড়ানো হতো, হাদিস চর্চা ছিল না ভারতবর্ষে। তিনি প্রথম নিয়ে আসে। এটা কিছুদিন আগে মৃত্যুবরণ করলো, 104 সম্ভবত 104 কি 110 হিজরিতে মৃত্যুবরণ করেছে, 300 বছর আগে। তো রাফুদ্দিন মানসুক এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা, সাহাবীদের থেকে প্রমাণিত। বিশেষ করে মালিক বিন হুয়ারিস, ওয়াইল বিন হুজুর 10ম হিজরি পর্যন্ত দলিল, ইবনু ওমরের হাদিস আছে, আরও হাদিস আছে। তাজ্জব হয়ে যাবেন, সুনান তিরমিজিতে আছে 330 নম্বর হাদিস, আর সুনান আবু দাউদের 740 নম্বর হাদিস, সহিহ হাদিস। আবু হুমাইদ আস-সাঈদী একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 জন সাহাবীকে সামনে রেখে তিনি নামাজ দেখিয়েছিলেন। আমি শুধু মানে না পড়লে মানে অন্তর তৃপ্তি হচ্ছে না। এটা হচ্ছে এই দার্সের তিরমিজি থেকে আমি পড়ছি যে আবু হুমাইদ আস-সাঈদী, আর এই যে হাদিসটা আবু হুমাইদ আস-সাঈদী যে বর্ণনা করেছে, যে তাবি বর্ণনা করেছে আল্লাহ রাসূলের মৃত্যুর 40 বছর পরে। এই হাদিসটা বর্ণনা করেছে আল্লাহ রাসূলের মৃত্যুর 40 বছর পরে। এখানে হাদিসটা মানে হাদিসটা যে কেউ যদি পড়ে স্পষ্টভাবে বুঝতে হবে যে আবু হুমাইদ আস-সাঈদীর এই হাদিসের মানে এতটাই, মানে আবু হুমাইদ আস-সাঈদী একদিন মানে এসছে আল্লাহ রাসূলের কাছে, মানে সাহাবীদেরকে 10 জন সাহাবীকে সামনে রেখেছে। তখন বলছে যে আমি আল্লাহ রাসূল তোমাদেরকে নামাজ দেখাতে চাই, যে আল্লাহ রাসূল কেমন নামাজ পড়তেন। তখন বাকি সাহাবীরা বলছে যে আল্লাহ রাসূল কেমন নামাজ পড়তো তুমি জানবা কীভাবে, আমাদের চাইতে ভালো। তখন আবু হুমাইদ আস-সাঈদী বলছে ঠিক আছে আমি নামাজ দেখাচ্ছি তাহলে। তখন তিনি যখন প্রথম তাকবীর দিলেন,
তারপরে হাত বাঁধলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সবসময় তো নিরাপদান করছেন। তখন 10 জন সাহাবী তখন সাক্ষী দিচ্ছে যে তুমি ঠিক বলেছো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে সালাত আদায় করতেন। তো আল্লাহ সাল্লাম মৃত্যুর 40 বছর পরে এই ঘটনা সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে তারা বলছে আল্লাহ সাল্লাম নামাজ আমি দেখাবো তোমাদেরকে। 10 জন বলছে যে হ্যাঁ, যে আল্লাহ ঠিক তুমি যেমন নামাজ পড়ো ঠিক এইভাবেই নামাজ পড়তো আল্লাহ রসুল। তো এর চাই তারপর কোনো দলিল লাগবে? একাধিক হাদিস, প্রচুর হাদিস। তার জন্য ইমাম বুখারী একটা আলাদা বই রচনা করেছে রাগে। শুধু প্রথম কথা ইমাম বুখারী এটা, যারা রফলেন তারকারে রফলেন ছেড়ে দেয় তাদের অভিযানে, তাদের বিরুদ্ধে আমি এই কলম ধরেছি। তাদের মানে গোড়ামি, তাদের যে বদ রক্ত, এইসব ভাষা ব্যবহার করেছে ইমাম বুখারী। যে তাদের হার তাদের হারে পড়েছে ও পড়েছে, অনেক কিছু ভাষা ইমাম বুখারী ব্যবহার করেছে। বুঝতে পারলেন? তিনি তো মুহাদ্দিস, তিনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছে, দেখেছে। শুধুমাত্র মাঝহাবের দোয়াইতে পরিত্যাগ করবে এটা তো হয় না। জি, যাই হোক, আমরা আলোচনা আর বেশি লম্বা করবো না। আমরা আলোচনা সংক্ষিপ্ত এখানে করলাম। রাফুদের প্রসঙ্গে আজকে আমরা যেই কয়টা ইলমি আলোচনা করলাম কোরআন এবং হাদিসের আলোকে, এগুলো প্রথমে সকলে তাহাকিক করতে হবে। পরবর্তী সময় আপনারা ভিডিও শুনবেন, ভিডিওটা দেখবেন, অনেক কথা হয়তো বুঝতে পারবেন না, কারণ অনেক নতুন নতুন শব্দ আছে, তার জন্য এগুলো বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ যে বারবার শুনেন, আর যখন রেফারেন্সগুলো দিচ্ছি আপনার বাড়ি থেকে প্রত্যেকজন গিয়ে বইগুলো খুলবেন, খুলে দেখবেন। আর এই প্রত্যেকটা হাদিস বলার সময় কিন্তু জন্ম মৃত্যু সাল বলছি কেন? কারণ এটা সুবিধা হবে প্রত্যেকটা। আর আমি প্রত্যেকটা রাবি, প্রত্যেকটা সাহাবীদের পরিচয় বলে দিচ্ছি, কারণ এটা যেন আরো মজবুত হয়। তাই এটা বিস্তারিত জানার জন্য একটাই বই যথেষ্ট, ইমাম বুখারীর জুজুল রাফলিয়া দাইন। ওই বইটা আপনারা বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলা থেকে আপনারা কিনতে পারেন। ইনশাআল্লাহ সকলে এই বিষয়ে যে কোনো দোকানে, বইয়ের দোকানে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা আরও দ্বিতীয় একটা এপিসোড করবো রাফিউদ্দিন প্রসঙ্গে। বাকি যে অভিযোগগুলো আছে আমরা সেগুলো ইনশাআল্লাহ সেদিন খণ্ডন করব। আর আমরা নিয়াত আছে আমার সামনে যে রবিবার আমরা আলোচনা করব ইলমি তাহকিকি মাজলিস মাসলা নাম্বার 3। সেদিন আলোচ্য বিষয় হবে যে বাসর রাতের একদিন, আমরা যেগুলো ভুল করি, বাসর রাতের একদিন প্রথম দিন স্ত্রী যখন বাড়িতে প্রবেশ করছে, রাস্তাতে গাড়ি এসেছে, ওখান থেকে শুরু করে একদম ফজর পর্যন্ত আমাদের কি করণীয় কি বর্জনীয়। আমি ইন্টারনেটে দেখেছি এই বিষয়ে, যে এই বিষয়ে পুরো কোনো আলোচনা নেই এ বিষয়ে, এবং এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসে, বিশেষ করে যুবক যুবতী যারা নতুন বিয়ে করে, এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসে যে কি করা যায় আর কি করা যায় না, এটা বৈধ কি অবৈধ, অনেক রকম প্রশ্ন আসে। তো এই জন্য আমি বক্তৃতার বিষয় এটা থাকবে বাসর রাতের আদর্শ, অথবা আমাদের বক্তৃতার বিষয় থাকবে যে বিয়ের প্রথম রাত্রি। এ প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত কমপক্ষে 20 থেকে 30টা পয়েন্ট আমরা আলোচনা করবো। আমাদের কি করণীয় কি বর্জনীয়, স্বামী স্ত্রীর মধ্যে কেমন সে রাতটা কীভাবে কাটানো উচিত, অনেকগুলো নিদর্শন আছে। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে আমরা সেগুলো জানাবো ইনশাআল্লাহ। সেদিন অনেক ভালো লাগবে, আলোচনা একটু আলাদা ধরনের হবে। এগুলো সাধারণত কোনো বাংলা ভাষাতে আমি দেখিনি যে এই ধরনের আলোচনা। আর আজকের যে তাহকিকি মাজলিস আমার জানার মতে বাংলা ভাষাতে এই ধরনের আলোচনা কেউ করেনি, এত বিস্তারিত ডিটেলস। আর এগুলো বিস্তারিত ডিটেলস করাটা সম্ভব নয়। তাই আজকে আমরা এখানে আলোচনা শেষ করব। বাকি যদি প্রশ্ন উত্তর থাকে আমরা লাইভ বন্ধ করার পরে পরামর্শ করতে পারি। আমরা এখন আপাতত লাইভ বন্ধ করব। ইনশাআল্লাহ দ্বিতীয় দিন আবার রবিবার ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।